ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. وقال الله عز وجل وما محمد إلا رسول قد خلت من قبله الرسل. صدق الله العظيم. قابل احترام হযরত উলামা ইকরাম এবং দাওয়াত ও তাবলীগে সময় লাগানো, ওয়াক্ত দেওয়া, কুরবানি করা পুরনো কাম করনেওয়ালা সাথী ভাইগণ, এই মজলিসে অনেক পুরনো সাথী, কুরবানি দেওয়া, ওয়াক্ত লাগানো, দীর্ঘদিন যাবৎ দাওয়াত ও তাবলীগের মেহনতে জান মাল সময় দিয়ে আসতেছেন, এরকম অনেক সাথী আছেন যাদের অনেককে আমি ছোটবেলা থেকেই চিনি। এবং একটা খুশকিসমতির ব্যাপার যে আলহামদুলিল্লাহ আমরা এমন এক ডিস্ট্রিক্টে, যে ডিস্ট্রিক্টের সাথে উলামা ইকরামের সম্পর্ক এবং উলামা ইকরামের সংখ্যা বাংলাদেশের অন্যান্য অনেক জেলার চেয়ে এই জেলার বেশি উলামা ইকরামের সংখ্যা। বরং সারা বাংলাদেশের অনেক ডিস্ট্রিক্টের দিন টিকে থাকার পেছনে, মুআশারাত মুআমালাতের পেছনে এই ডিস্ট্রিক্টের উলামা ইকরামের হিজরত, উলামা ইকরামের কুরবানি তার পেছনে ভূমিকা রাখে। মেরে মুহতারাম আজিজ দোস্ত, আমরা এখানে জমা হইছি পথ চলতে চলতে। দীর্ঘদিন যাবৎ আমরা একটা শুকনা রাস্তায় চলতেছিলাম। শুকনা পথে, শুকনা রাস্তাতে যখন আমরা চলি তো অন্যমনস্ক হয়ে চলা যায়। মোবাইল ফোনে কথা বলতে বলতে বেধ্যানি বেখেয়ালির সাথে চলা যায়। কিন্তু হঠাৎ করে একটা ঝড় তুফানের সন্ধ্যা আসছে, যে সন্ধ্যায় রাস্তায় বৃষ্টিপাত হওয়ার কারণে কর্দমাযুক্ত পথে, কাদাযুক্ত পথে আমরা পড়ে গেছি। এখন আর বেধ্যানিতে বেখেয়ালিতে চলা যাবে না। জামা কাপড় গুটায়ে প্রত্যেকটা পথ, প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা কদম খুব সাবধানে রেখে আমাদেরকে পথ চলতে হবে, নতুবা কাদার মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা আসে। তো এই জন্য যাতে সাথীরা পথ চলতে গিয়ে শুকনা রাস্তার মতো বেধ্যানিতে না চলে, বরং এই পথে কিভাবে চলতে হবে, এই ঝড় কোত্থেকে আসলো, অন্তত পক্ষে ন্যূনতম জ্ঞানটুকু সাথীদের থাকে এবং সেভাবে সতর্কভাবে চলতে পারেন। এই জন্যই আমাদের এখানে বসা আর এই ওয়াজাহাতি আলোচনা। আমাদের এই মজলিস শুরু থেকেই আমরা এরকম নিয়ত রাখি যে আমরা এই সতর্কতার জন্য বসছি। কাউকে খাটো করা, ছোট করা অথবা কারো দোষ নিয়ে আলোচনা করা আমাদের উদ্দেশ্য নয়। কিন্তু যদি আলোচনা করতে গিয়ে কারো কোনো কথা বলতেও হয় তো সেটাকে গীবত মনে না করি। তার কারণ হলো আমরা আম সাথীরা যখন বলি যে এটা তো গীবত, ভাই আপনাকে আমাকে গীবত শিখাইলো কে? আমরা তো ঘি ভাত জানতাম, গরম ভাতে ঘি খাওয়া যায় এটাকে চিনতাম, কিন্তু গীবত তো জানতাম না।
এটা তো আরবি উর্দু শব্দ, এই শব্দ তো ওলামারাই আমাদেরকে চিনাইছেন। তো সুতরাং আমরা যদি তাদেরকে বলি যে গীবত করবেন না, এটা এক ধরনের অনাধিকার চর্চা, এই চর্চাটা ঠিক নয়। ওলামা ইকরামের এতটুকু জ্ঞান রাখেন যে গীবত কোথায় করা যাবে, কোথায় করা যাবে না, গীবত কাকে বলে, ওলামা ইকরামের এইটুকু এলেম আসে। আর এটা ধারণা করিব কি করে আমরা যে ওলামা ইকরাম মসজিদের মধ্যে বসে গীবত করবেন? একজন ছাত্র সে তার আখলাকি ও চারিত্রিক ভাবে পদস্খলন না ঘটে, নষ্ট না হয়ে যায়, এই জন্য তার সম্পর্কে তার উস্তাদের কাছে তার ত্রুটি বর্ণনা করা যায়, যায় কিনা? করা যায়। একজন সন্তান সে পথভ্রষ্ট না হয়ে যায়, তাকে বাঁচানোর জন্য তার বাবার কাছে তার সম্পর্কে শেকায়াত, অভিযোগ, ত্রুটি বর্ণনা করা যায়, যায় কিনা? যায়। একটা ছেলেকে পদস্খলন থেকে, তার ত্রুটি বিচ্যুতি থেকে বাঁচানোর জন্য যদি তার গীবত করা যায়, তাহলে পৃথিবীর 100-150 কোটি মুসলমান, যার মধ্যে শত লক্ষ কোটি মুসলমান দাওয়াত ও তাবলীগের মেহনতে আসেন, তাদের পদস্খলন না ঘটে, আকীদার মধ্যে বিচ্যুতি না ঘটে এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের থেকে বিচ্যুতি না ঘটে, জমহুর উলামা ইকরামের থেকে তারা বিচ্ছিন্ন না হন, এজন্য যদি সতর্ক করতে হয় আর কিছু বলতে হয়, সেটা গীবত হবে কি করে? এই জন্য কেউ যদি বলে, তাকে বলে দেওয়া যে আপনি বুঝতে ভুল করতেছেন, আপনার বুঝার ভুল। মেরে মোহতারাম আজিজ দোস্ত, হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহির মালফুজাতের মধ্যে আসে, উনি বলেছিলেন যে দাওয়াত ও তাবলীগের মেহনতের ক্ষতি বাহিরের থেকে লোকেরা অত বেশি করতে পারবে না, বরং এই মেহনতের ক্ষতি হবে মেহনতের ভিতরের লোকেরা যদি উসুল ভঙ্গ করে, নিয়ম ভঙ্গ করে। শরীয়তের কথা বলেন নাই, সেটার তো কোনো অবকাশই নাই। উসুল, নিয়ম, নীতি যা নির্ধারণ করা হয়েছে, যদি ভিতরের লোকেরা উসুল ভঙ্গ করে, তাতে যতখানি ক্ষতি হবে, বাহিরের লোকেরা তাবলীগের এত ক্ষতি করতে পারবে না। যেমন ধরেন, বাহিরের ক্ষতিটা কেমন? একটা মসজিদে জামাত উঠতে দেয় না, ওই মসজিদের কমিটি, মসজিদে কিছু মুসল্লি যারা দাওয়াতকে পছন্দ করে না বা বুঝ নাই, তারা জামাত আসলে বাধা দেয়। তো আমরা মনে করতেছি সে তারা বাহির থেকে ক্ষতি করতেছে। না না, তাদের এই বিরোধিতায় তাবলীগের কোনো ক্ষতি হয় না, বরং ক্ষেত্র বিশেষ উপকার হয়। যদি 2-4টা ধাক্কা টাক্কা মারতে পারে, তাইলে তো কামই হইছে, তাইলে তো কামই হইছে। কারণ আমাদের উদ্দেশ্যই তো হলো হুজুরের মেহনতের সাথে বেশি মিল হয়ে যাওয়া। কানাডাতে এক জামাত গেছে, এক বাসায় গিয়ে নক করছে, তো ভিতরের লোক সব বাসায় গাস্ট করছে, একটা ফ্ল্যাটে গাস্ট করে নাই, রাহবার ওই বাসায় যায় নাই। তো মুতাকাল্লিম জিজ্ঞাসা করছে, এই ঘর কি মুসলমানের না? বলছে হ্যাঁ মুসলমানের। তো বলে এই ঘরে ডাক দিলা না? বলে না, একটু সমস্যা আছে। বলে কি সমস্যা, ডাকোই না। বলে না, উনি লোকটা খুব বদ মেজাজি, মানা করছে আমাকে আগেও। আরে আমরা একটু কথা বলি। তো দরজায় নক করে ওই লোক বাইর হয়েছে, বাইর হয়ে খুব রক্তচক্ষু, হাফ প্যান্ট পরা, এই তোমার আমি মানা করছি না যে কোনোদিন আমার ঘরে আসবা না, বলে দরজা খুব শক্তভাবে লাগাই দিয়েছে। মুতাকাল্লিম আবার বলছে, ভাই আর একটু কথা, সুযোগ তো হইল না, চলে গেল। রাহবারও চিন্তা করছে কি করি, আবার নক করছে। ওই লোক ভেতর থেকে আসছে, ভেতর থেকে আইসাই খুব গুসা করে রাগে ওই রাহবরের মুখের মধ্যে থুতু মেরে দিছে। থুতু মেরে দিয়ে বলছে ভাগ, ওই দরজা লাগাই দিছে। তৃতীয়বার মুতাকাল্লিম এখন তার রাহবারে বলতে পারে না যে তুমি দরজা নক করো, দরজায় আঘাত করো, যে ঘটনা ঘটছে। তো মুতাকাল্লিম নিজেই দরজায় নক করছে। তো ঘরওয়ালা আবার বাইরে হয়ে আসছে, আইসা খুব রক্তচক্ষু। তো রাহবার দেখাইতেছে যে আমি না, মুতাকাল্লিম, দরজা আমি কিছু করি নাই। তো ওই লোক ভিতর থেকে আইসা বলতেছে যে কি বলবেন? তো মুতাকাল্লিম বলছে, ভাই একটু বেশি সময় লাগবে না, 2 মিনিট 2-4 সেকেন্ড লাগবে। আপনি ওনার চেহারায় যেমন থুতু মারছেন, আমার চেহারায় একটু থুতু মাইরা তারপরে চলে যান।
এখন ওই লোক চিন্তা করতেছে এটা তো কোনো কথা হইল না, এটা কেমন কথা? বল না, থুতু মারা যাবে না। কেন? ওনারে মারতে পারছেন, আমারে মারবেন না কেন? বল না, আপনি এরকম অযৌক্তিক জিনিস কেন চাইতেছেন, এটা কেন বলতেছেন? ওই লোক আরবীয় নসল ছিল, অর্থাৎ কানাডাতে, আমেরিকাতে অনেক আরব দেশের লোকেরা 50 বছর আগে গেছে, দাদার আমলে গেছে, সেও নসলটা আরবের ছিল। তো ওই মুতাকাল্লিম বলতেছিল যে আপনি যদি আমার একটু থুতু মারেন তো আমি কিয়ামতের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, দ্বীনের স্বার্থে আরবের মুশরিকরা, মুনাফিকরা আপনার চেহারায় থুতু মারছিল, আমরা শুনছিলাম। আর আমি দাওয়াত নিয়ে আমেরিকাতে, কানাডাতে গেছিলাম, তো আপনার আরব দেশের নসল মুসলমান আমার চেহারায় মারছে। তো আপনার সাথে আমার এতটুকু সামঞ্জস্যতা পাওয়া যায়, মিল পাওয়া যায়, এই জন্য আমার একটা নাজাতের রাস্তা করে দেন। এইটা আমার জন্য বড় একটা পাওয়া হয়ে যাবে, তুমি আমার চেহারা একটু থুতু মারো। ওই লোক বলছে, না, এটা তো মারা যাবে না। বলছে, তাইলে আর একটা কাজ করেন, যদি মারা না যায় তাহলে আপনি ভিতর থেকে তৈরি হয়ে আসেন, আমার সাথে মসজিদে চলেন। দুইটার একটা করেন, হয় থুতু মারেন নাহলে মসজিদে চলেন। তো ওই লোক মসজিদে আসতে, গোসল করে, কাপড় পরে, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিছেন, মেহনতের উপরে পর্যন্ত আল্লাহ তাকে উঠেছে। তবলিগের ক্ষতি, বাহিরের মানুষ থুতু মারে, ধাক্কা মেরে, মসজিদ থেকে বের করে, জামাত বিছনা ফালাই দিয়ে কোনোভাবে করতে পারে না, বরং ওই সকল আচরণ দ্বারা তবলিগের কি হয়, উপকার হয়, তরক্কি হয়, মেহনতও আগে বাড়ে, মেহনত করনেওয়ালার ইসলাহ হইতে থাকে, মিটতে থাকে, ভিতর থেকে তার সবর বাড়তে থাকে, বেশাউরি মানে তার অচেতন অবস্থাতে, তার অজানা সূত্রে তার ভিতরে সবর বাড়ে, তার ভিতরে আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যায়। হাদিসে পাকের মধ্যে আসলে কেউ যদি বাজার দিয়ে সামানা মাথায় নিতে পারে তো তুমি সাক্ষী দিতে পারো এর ভিতরে কি নাই, কিবির নাই। তো তবলিগের মেহনতের এই সমস্ত আচরণ দ্বারা অজান্তে তবলিগও আগে বাড়ে, সাথীও আগে বাড়ে। ক্ষতি হয় যখন তবলিগের ভিতরে উসুলের খেলাফ কোনো কাজ করা হয়। আজকের এই ফাটল বলেন, ঝগড়া বলেন, দ্বিধা বিভক্তি বলেন, ফিতনা বলেন, ইখতিলাফ বলেন, যাই বলেন, এর পেছনে আমরা কথায় কথায় বলি ইহুদি নাসারার চক্রান্ত। কোন ইহুদি নাসারার চক্রান্ত না। খামাখা ইহুদি নাসারাকে দোষ দিয়ে লাভ নাই। এই দোষ তো আমাদের দোষগুলি কেন তাদের ঘাড়ে চাপাই দিব? আমাদের মুসলমানের ঘরে সকালবেলা মেসওয়াক না করে বিরাস করে, দস্তর ছাড়া খানা খায়, এটা কোন ইহুদি নাসারার চক্রান্ত? এটা কেউ চক্রান্ত করে না, এগুলো আমাদের কমি। তো ঠিক তেমনি ভাবে আমাদের এই মেহনতের মধ্যে যে অবস্থাটা আসছে, এই অবস্থার জন্য কোন ইহুদি নাসারা দায়ী নয়, এটার জন্য আমরাই দায়ী। দুই রকম দায়ী। একটা তো হলো ইজতেমাই ভাবে আমরা সকলেই স্বীকার করি যে আমাদের মেহনতের প্রতি গাফলত ছিল, আমাদের কমি হয়েছে। ওলামায়ে কেরামরা আমরা সমর্থন যতটা করছি আমলি ময়দানে অতটা একদম নেই নাই, এটা তো আসে এক ধরনের। তার চেয়েও বড় হলো যে আমাদের আকাবিরিন, আমাদের আসলাফ, আমাদের বুজুর্গান, আমাদের মাশায়েখে কেরাম যাদের ব্যাপারে পুরা উম্মত একমত পোষণ করছেন, ওনারা যে সমস্ত উসুল নির্ধারণ করে গেছেন, এই সময়ে এসে আমাদের মুরব্বীদের মধ্যে কিছু মুরব্বীগণ ওই সকল উসুল ভঙ্গ করার কারণেই এই ফিতনার উদ্ভব হয়েছে। যেমন ধরেন, একটা তবলিগের মধ্যে নিয়ম ছিল যে মাসআলা বলা হবে না, মাসলা উলামায়ে কেরাম বলবেন। এইটা মৌলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির জামানা থেকেই চলে আসতেছে। বড় বড় উলামায়ে কেরাম, আমাদের মৌলানা জুবায়ের সাহেব হুজুরের সামনে এক লোক এসে মাসআলা জিজ্ঞাসা করছে। হুজুরের সামনে হুজুরের এক ছাত্র বসা, হুজুর তাকে দেখায় বলতেছেন উনি মুফতি সাহেব, ওনাকে জিজ্ঞাসা করেন। তাৎক্ষণিকভাবে বুঝে না আসলেও আমাদের আকাবিরিনরা ওই উসুলের উপরে চলছেন যে না, মাসআলা মৌলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি কম জানতেন না, মৌলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি কম জানতেন না, কিন্তু ওনার হাজার হাজার বয়ানের মধ্যে মিম্বরে কোথাও মাসআলা বলেন নাই। এই জন্য না বলার কারণেই তখন থেকে শুরু করে আজ পর্যন্ত সাদা কালো লম্বা বেটে হানাফি মালিকি মাযহাবি গায়রে মাযহাবি যত রকমের লোক আছে, মুসলমান আছে, মুসলমানের সকল তবকাকে উনি এক দস্তরখানে জমা করে দেখাইছে, এক কাতারে জমা করে দেখাইছে, এক ইজতেমায় জমা করে দেখাইছে। আমাদের ঢাকাতে
আহলে হাদিসদের একটা প্রসিদ্ধ এলাকা বংশা। এইখানের আহলে হাদিসদের মধ্যে হাজী হাবিবুল্লাহ সাহেব, হাজী সিরাজ সাহেব রহমতুল্লাহ আলাইহিরা ইন্তেকাল করছেন। এনাদের মতো মানুষরা মৌত পর্যন্ত অত্যন্ত জোরালো ভাবে জানমালের কোরবানি দিয়ে তবলিগের মেহনত করে গেছে। এই সকল মাসলাক, গায়রে মাসলাক, হানাফি, শাফি, হাম্বলি সমস্ত মাযহাবকে একত্রে জমা করা হয়েছিল একটা উসুলের ভিত্তিতে। মাসআলা এখানে বলা হবে না। এই ফাটল ধরছে ওই দিন যেই দিন এই মিম্বরের মধ্যে মাসলা বলা শুরু হইল, এইটা হারাম, এটা উলামায়ে সু, এটা জায়েজ নাই, এটা আমি বলি আমারটা শোনো। এই মাসলা যেদিন বলা শুরু হলো ওই দিন থেকে ফাটল শুরু হইল। ক্ষতি কেউ করে নাই, আমরা করছি, আমরাই করছি। হযরত মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহুম, ওনার এবং ওনার খানদানের অনেক ইহসান এই উম্মতের উপরে আসে। কিন্তু ইহসান থাকার এবং মহব্বতের অর্থ এই নয় যে যেখানে অনুসরণ করা যাবে না, আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আছে, সেখানেও সমর্থন করব। আমরা এতটা পাগল নই। একজনে বলছে যে হালিতে 3টা করে গুনতেছে, তো বেশি কি ভাই 3টা করে দিতেছেন কেন? হালিতে তো 4টা করে। বলছে না, রোদ্রে মাথা খারাপ হয়ে গেছে। বলে মাথা খারাপ হলে হালিতে 3টা দেন কেন? হালিতে 5টা করে দিলেই তো পারতেন। বলে না, পাগল হয়েছে তাই বলে আবার এতটাও না। লা তাআতা ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি যেখানে হবে সেখানে কোনো ব্যক্তির আনুগত্য চলবে না, কোনোভাবেই না। মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহুমকে আজকে কিছু সাথী মহব্বত করে ইতাআতের এত এক শব্দ, গান্দা এক শব্দ, কারণ ইতাআত শব্দটাকে যেটা আরবিতে ছিল ওইভাবে তো ব্যবহার করে না, এই শব্দটাকে দুর্গন্ধময় করে একটা জায়গায় নিয়ে গেছে এবং এই শব্দটাকে ব্যবহার করে ওলামা ইকরামকে, এই মেহনতকে দাগদার বানাইতে চেষ্টা করতেছে। মেরে মুহতারাম আজিজ দোস্ত, আমরা তার দোষের আলোচনার জন্য বসি নাই, কিন্তু একটা শরীয়তের মধ্যে সীমারেখা নির্ধারণ করা হয়েছে। মহব্বত কতটুকু করা যাবে, ইতাআত কতটুকু করা যাবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ ইবনে আবু বকর বদরের যুদ্ধে কাফেরদের পক্ষ থেকে আসছে। পরে যখন মুসলমান হয়েছে তখন বলছে, আব্বা, বদরের যুদ্ধের দিন আপনাকে আমি ভাগে পাইছিলাম, মানে যুদ্ধ করতে করতে আপনার সামনে পড়ে গেছিলাম, কিন্তু আপনাকে দেখে আমি সরে গেছি যাতে আমার অস্ত্র আপনার উপরে উঠাইতে না হয়, মানে আপনাকে আমি এতটা মহব্বত করি, এটা বুঝাইতে চাইছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, বাস্তবে এরকম? বলে জি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বেটা, তোমার ভাগ্য ভালো যে তুমি আমার নজরে পড়ো নাই। তুমি যদি আমার নজরে পড়তা তো আমি তোমাকে 2 টুকরা করে দিতাম, আমি একটু পিছপা হইতাম না, কারণ তুমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোকাবেলায় আসছো, দুশমনদের সাথে আসছো। ছেলের জন্য বাপের মহব্বত অবশ্যই আসে বলে দোয়া করছেন এবং পুরা খানদানকে আল্লাহর কাছ থেকে কবুল করায়, সাহাবী বানায়, পুরা খানদানকে মুসলমান বানায় নিছেন। ওনার পুরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পুরা বংশই, মা বাপ ভাই আর ছেলে মেয়ে সবাইকে আল্লাহর কাছ থেকে কবুল করাইছেন। কিন্তু এর অর্থ এই না যে তুমি রাসূলের বিরুদ্ধে আসবা আর তখন তোমাকে আমি ছেড়ে দিব। সুতরাং একটা মানুষ যখন কোরআনে পাকের নস এবং কোরআনে পাকের প্রকাশ্য শব্দের বিরুদ্ধে এতটুকু কথা যদি বলে যে হেদায়েত আল্লাহর হাতে নাই, এই কথা বলার পরে আর কোনো ব্যাখ্যারই তো প্রয়োজন নাই, তার কাছ থেকে আর কোনো বক্তব্য শোনার প্রয়োজন নাই, এই শব্দ বের হওয়ার সাথে সাথেই তিনি তার অনুসরণের যোগ্যতা হারিয়ে ফেলছেন। বিধায় তাকে মহব্বত করব, এহতেরাম করব, সম্মান করব তালাবদ্ধ অবস্থাতে। এখন আর তাকে মহব্বতটা প্রকাশ করা যাবে না। আমরা এটাই বলি যে তার বিরুদ্ধে না, কিন্তু অন্তত পক্ষে মহব্বতের জায়গাটাকে এখন তালা মেরে রাখতে হবে। এখন অবস্থা হলো প্রকাশ্যে যে হযরতে উলামা ইকরামের সাথে মিলে আমাদের মেহনতকে করতে হবে। যেদিন তিনি তার উস্তাদ এবং তার মাশায়েখ আমাদের
সমস্ত উলামা ইকরামের সরতাজ হযরত মাওলানা আহমদ লাট সাহেব, ইব্রাহিম সাহেব এবং দারুল উলুম দেওবন্দ উপমহাদেশের ইলমি মাদারে ইলমি এবং পুরো গোটা বিশ্বে বিল ওয়াস্তা বেলা ওয়াস্তা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যত খেদমত আছে দারুল উলুম দেওবন্দের আছে, এই দুই তবকার সাথে উনি যতদিন পর্যন্ত আপোষ করে না আসবেন ততদিন পর্যন্ত চোখ কান বন্ধ করে আমরা উলামা ইকরামের সাথে মিলে মেহনত করতে থাকবো, কারো কোনো কথা শুনতে চাইবো না। এতটুকু ঠিক রেখে আমাকে চলতে হবে। আর এটা সহজ রাস্তা, আল্লাহ তাআলা কোরআনেও তাই বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমার কোনো বিষয় জানা না থাকে তো যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করে নাও। ওই ভাইদের একটা বক্তব্য হলো যে ওলামাকে জিজ্ঞাসা করে চলবো, তো এই দিকেও তো ওলামা ইকরাম আছে, মাওলানা সাদ সাহেবের দিকেও তো ওলামা ইকরাম আছে। তো ওলামা ইকরাম একমত হইছেন, ওনাদের এই একমতটা শরীয়তের দলিল, এটা কি করে বলা যায়? এইটার একটা সহজ ব্যাখ্যা হলো, দেখেন ওলামা ইকরামের ঐক্যমত হওয়ার জন্য, ইজমা হওয়ার জন্য সারা বিশ্বের সমস্ত দাওরা পাশওয়ালারা একমত হওয়াটা কোনো জরুরি নয়, আর এটা কোনোদিন হবেও না। বরং ওলামা ইকরামের ঐক্য তখনই প্রকাশ পাবে যখন ওই সকল ওলামা ইকরাম যাদের নাম শোনার পরে উম্মত তাদের বক্তব্যকে বিনা কালামে, বিনা বাক্যে, বিনা ইশকালে কবুল করে নেয় এবং তাদের ব্যাপারে কোনো কিছু জানতে চায় না যে আপনি আলেম কিনা, কোত্থেকে আলেম হইছেন, সনদ কেউ থাকার, এই সমস্ত কোনো বক্তব্য জানতে চায় না। যেমন ধরেন হযরত মাওলানা আহমদ শফি সাহেব হুজুর যদি কোনো মাসলা বলেন তো কোনো পাগলও জিজ্ঞাসা করবে না যে হুজুর আপনি আলেম কিনা, কোথা থেকে ফারেক হইছেন, আপনার সনদ কই, আপনার সাথে কারা ছিল, কেউ জিজ্ঞাসা করবে না, কোনো পাগলও জিজ্ঞাসা করবে না। এমনি ভাবে আমাদের দেশের যত উলামা ইকরাম আছেন এবং যত বড় বড় প্রতিষ্ঠান আছে এরা সকলেই একমত হয়ে গেছেন। এখন তাহলে মাওলানা সাদ সাহেবের এখানে কারা আছেন? ওইখানে আমার মতো আব্দুল্লাহ আছে, আমার মতো আশরাফ আছে, আমার মতো মনির সাহেব আছেন, যারা কোনো কোথাও গিয়ে যদি বলেন যে এইটা মাসলা এরকম চলতে হবে তো জিজ্ঞাসা করা হবে আপনি কে? বলবেন আমি আলেম। কোত্থেকে ফারেক হইছেন, কত সনে ফারেক হইছেন, আপনার সাথে কারা ছিল, আপনার সনদটা দেখান, এই কথার প্রয়োজন পড়বে। তো যে সকল ওলামা ইকরামের কথা চালাইবার জন্য পকেটে সনদ রাখতে হয়, আমরা তাদের কথায় নই, আমরা উম্মতের ওই সমস্ত ওলামা ইকরাম যাদের এলমের উপরে, যাদের এলমি পরিপক্কতার উপরে, যাদের আলেম হওয়ার উপরে উম্মতের সমস্ত শ্রেণী একমত, আমরা তাদের দিকে তাকাই দেখছি তারা সকলেই এক জায়গায় আসে। এই জন্য এখানে আর কোনো এই কথা চলবে না যে এই দিকেও আলেম আসে। তাদের মধ্যে একটা বক্তব্য এখন খুব সমানে ভাইরা ব্যবহার করতেছেন, ওরাও জানমাল কোরবানি করতেছেন, কষ্ট করতেছেন, তকদিরের ফেরে পড়ে গেছেন, নাইলে কারো বদদোয়ার মধ্যে পড়ছেন, না হইলে মেহনতের মধ্যে কোনো আগ্রাস ছিল, কিছু একটা ছিল। আর আমরা যারা ওলামা ইকরামের সাথে আসছি এটাও আমাদের কৃতিত্ব নয়। আল্লাহ তাআলা আমাদের এক মুরব্বী বলছিলেন, আমার মনে আসে যে প্রতিদিন 2 রাকাত করে নামাজ পড়বা, এই জন্য একজন সাথীকে বলতেছিলেন যে তোমার যোগ্যতা না থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা তোমার বেশাউরিতে তোমাকে হকওয়ালাদের সাথে রাখছেন, এই জন্য রোজানা 2 রাকাত করে নামাজ পড়বা। তো আমার ওই ভালো কোরবানি করতেছেন, কষ্ট করতেছেন, মেহনত করতেছেন, কিন্তু তকদিরের বাইরে পড়ে গেছেন, অথবা কারো বদদোয়ার মধ্যে, অথবা এরকম হয় অনেক সময় যখন মানুষ মেহনত করে, কোরবানি করে, কিন্তু নিরালায়, নীরবে, নিভৃতে হারামে লিপ্ত থাকে, তখন মানুষ সহি পথ থেকে চলে যায়। মুস্তাবা হারাম লোকমা যখন পেটে পড়ে, হক কবুল করার যোগ্যতা তখন থাকে না। এই জন্য দেখবেন যারা উলামা ইকরামের সাথে আসে ওনারা স্বতঃস্ফূর্ত ভাবে বলেন আলহামদুলিল্লাহ, আমি তো ভাই কিছু বুঝি না, আলেমদের সাথে আসি, ওনারা যা বলবেন আমরা তাই করব। এখানে কিন্তু ওইদিকে যারা আসেন কিছু ভাই এরকম থাকে, কিছু উলামা ইকরাম এরকম আসেন যে ওইদিকে থাকার পরে তারা যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনি কি অবস্থা, আপনার কি ধারণা পোষণ করেন, তো বলে যে আমি কোনো দলেই না, আমি মাঝখানে আছি, এগুলোর মধ্যে আমি নাই। তার মানে হলো দিল ওইদিকে পড়ে আসে, এইটা প্রকাশ করতে তার ভয় লাগতেছে, নিজের দিলই খটকা লাগতেছে, দিল বলতেছে যে এই কামটা ঠিক হয় নাই। কারণ ইমানদারের দিল বড় মুফতি, মা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক। হাদিসের মধ্যে আসছে যেই জিনিসে তোমার খটকা লাগে এটা ছেড়ে দাও, আর যেখানে তোমার খটকা নাই সেখানে চলে যাও। তো যার কারণে কিছু ভাই এরকম বলতেই পারতেছেন না যে আমি কোন দিকে আসি, আমার দিল কোন দিকের মধ্যে আসে। মেরে মুহতারাম আজিজ দোস্ত,
তো এইটা একটা হলো উসুল ভঙ্গ করার কারণে আমাদের উপরে এই ফিতনার শিকার আমরা হইছি। দ্বিতীয় একটা জিনিস হলো দাওয়াত ও তাবলীগের মেহনতের মধ্যে ওই সকল ভাইরা যে একটা কথা চালাইতেছেন যে আমির মানা জরুরি। মাওলানা সাদ সাহেব উনিও নিজেকে আমির বলে দাবি করছেন। তাহলে প্রশ্ন হলো আবার দুইজনের ফাইসাল বানাইলেন কেন? নতুন করে দুইজনকে ফাইসাল বানাই দিলেন কেন? আমির না বানাইবার কথা, এটা সবই অধিকাম। আপনি দাবি করলেন আমির, সুন্নতের দাবি করলেন যে ইমারতের সাথে চলা, সুরা দিয়ে নয়। যদি তাই হয় তো নতুন করে বাংলাদেশে দুইজন সুরা ঢুকাই দিয়ে ফিতনা লাগাইলেন কেন? বাংলাদেশে একজন আমির বানাই দিতেন, তাও বলতাম আপনার বক্তব্য এক হিসেবে এক জায়গায় আসে। একদিক থেকে আপনি আপনার জায়গাতে আমিরের দাবি করতেছেন, সুরাকে মানতেছেন না। অপরদিকে বাংলাদেশে আর একজন সুরাকে ফাইসাল বানাই দিয়ে আপনি আমাদের দেশের মধ্যে ফিতনা লাগাই দিলেন। এটা সবই নদী কাম হইল। আমির হওয়ার দাবি করবেন হযরত মাওলানা ইনামুল হাসান সাহেব রাহমাতুল্লাহ আলাইহির জামানা থেকেই, হযরত মাওলানা ইনামুল হাসান সাহেব রাহমাতুল্লাহ আলাইহির জীবদ্দশা থেকেই হযরত শেখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহির সাথে উনি ওনার জীবদ্দশাতে একবার ওনার খুব হালত ওনার উপরে তারি হয়েছে। তো হযরত মাওলানা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উনি জানতে চাইছেন মাওলানা ওমর পালনপুরি সাহেবের মাধ্যমে যে এনামের কি হয়েছে, সে কেন বিষণ্ণ থাকে। মাওলানা ওমর পালনপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মাওলানা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে জানাইছেন যে উনি ওনার পরের জিম্মাদার নিয়ে বড় চিন্তিত আছেন। জিম্মাদারি কাকে দিবেন, কে হবে। হযরত মাওলানা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যখন নাকি মাওলানা ইনামুল হাসান সাহেব তার দিকে মুতাওয়াজ্জহ হইলেন, হযরত শেখুল হাদিস কিছুদিন তাকে ইশারাও বলা হইল এটা যে আপনি দেখেন কোন ফায়সালা আসে কিনা, অর্থাৎ মদিনাতে আসেন, ওখান থেকে আপনি কোন ইশারা পান কিনা। হযরত শেখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব কিছুদিন পরে মাওলানা ওমর পালনপুরি সাহেবকে জানাইলেন, বলে এনামকে বলো সে যেন একটা মশওয়ারার জামাত বানায় নেয়, সূরার মাধ্যমে তা এক কাজকে চালায়। তারপরে তো মাওলানা ইনামুল হাসান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তার জীবদ্দশাতেই আলমী ভাবে হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ মিলায়ে একটা সূরার জামাত বানাইলেন। পরবর্তীতে নিজামুদ্দিনের এই জামাতে 3 জন ছিলেন, 2 জন বানায় এই জামাত নিজামুদ্দিনের 5 জন করা হইল। সূরা এইভাবে চলে আসতেছে। মিয়াজি মেহরাব রাহমাতুল্লাহ আলাইহি ওনার ইন্তেকাল হয়ে গেল। মাওলানা ইজহারুল হাসান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওনারও ইন্তেকাল হয়ে গেল। তো এইভাবে যখন ইন্তেকাল হইতে হইতে 2 জন রয়ে গেলেন, মাওলানা ওমর পালনপুরি সাহেবেরও ইন্তেকাল হয়ে গেল। তো 2 জন রয়ে গেলেন, মাওলানা সাদ সাহেব এবং মাওলানা জুবাইরুল হাসান সাহেব দামাত বারাকাতুহুম। তো মাওলানা জুবাইর সাহেব মাওলানা সাদ সাহেবকে বললেন যে সূরার যে জামাতটা ছিল এটা তো সংখ্যা কমে গেছে, তো इसकी तकमील कर लेनी चाहिए, জামাতটা পরিপূর্ণ করে নেওয়া দরকার সূরা বানায়ে। ওনার পক্ষ থেকে আমিরের দাবি আসছে 20 বছর পরে, কিন্তু দাবি আসার পূর্ব লক্ষণ পাওয়া গেছে অনেক আগেই। উনি তখন বলছেন লোক তোমারে और हमारे पास आते हैं, इसमें बनाने की क्या जरूरत है। উনি বললেন যে মানুষ তোমার আমার কাছে আসে, এটা বাড়াইবার কি দরকার আছে। এটা থেকেই আভাস পাওয়া যায় যে উনি এই সূরা আর বাড়াইতে রাজি নন, বা এক কথায় বলা যায় যে আপনিও চলে গেলে তারপর আর আমার আমির হওয়ার রাস্তা সাফ থাকবে। মাওলানা জুবাইরুল হাসান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উনি যতদিন জীবিত ছিলেন আল্লাহ তাআলা অনেক বড় দিল দিয়েছিলেন, হজম করে গেছেন। উনি মার্কাজে যখন বয়াত, উনি 2 জনের কাছ থেকে ইজাজত প্রাপ্ত ছিলেন। মাওলানা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে ইজাজত প্রাপ্ত ছিলেন ওনার নানা, আর আরেক দিক থেকে ওনার বাবা মাওলানা ইনামুল হাসান সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে উনি ইজাজত প্রাপ্ত ছিলেন। ইজাজত প্রাপ্ত হওয়ার কারণে উনি বয়াত করতেন। কিন্তু মাওলানা সাদ সাহেব এই কথা বললেন, ये মার্কাজ है, ये খানকা नहीं है, এটা কোনো খানকা নয়, এটা মার্কাজ। মশওয়ারা করে এই কথার সিদ্ধান্ত নিলেন যে না, এখানে কোনো বয়াত করা হবে না, বয়াত মার্কাজের বাইরে। মাওলানা জুবাইরুল হাসান সাহেব বন্ধ করে দিলেন। ওনার খুব ঘনিষ্ঠ লোক কেউ যাইতো কামরার ভিতরে, বদ্ধ কামরাতেও যদি বলতো যে হযরত আপনার সাথে আমি একটা রুহানি তাআল্লুক করতে চাই, আপনার কাছে বয়াত হইতে চাই, তখনও তিনি স্পষ্ট কথাই বলতেন যে না, মশওয়ারা হইছে বয়াত না করার, সুতরাং আমি এটা করব না। অথচ মাওলানা সাদ সাহেব মাওলানা জুবাইরুল হাসান সাহেবের ইন্তেকালের পরপরই 2014 সনে
যখন নাকি মাওলানা জুবাইর সাহেবের ইন্তেকাল হয়ে গেল, এরপর থেকে উনি বয়াত করতে শুরু করলেন। প্রশ্ন হলো এখন কোথায় গেল সে প্রশ্ন? আপনি বললেন এটা মার্কাজ, এটা খানকা না। তাহলে মাওলানা জুবাইর সাহেবের ইন্তেকালের পরে কি নিজামুদ্দিন মার্কাজ নাই, খানকা হয়ে গেছে? তাহলে তো ঠিকই আছে, তাহলে তো নিজামুদ্দিন যাওয়া এখন আর উচিত না। তার কারণ আপনার বক্তব্য অনুযায়ী এটা এখন মার্কাজ নয়, এটা এখন খানকা। কারণ আপনি এখন বয়াত শুরু করলেন, মাওলানা শাহ সাহেব এখন বয়াত শুরু করলেন, পুরুষের মধ্যেও শুরু করলেন, মহিলাদের মধ্যেও শুরু করলেন, রশি দিয়ে বাকায়দা রোজানা করতে শুরু করলেন। এরপরে আস্তে আস্তে দেশেও শুরু করলেন, বিদেশেও শুরু করলেন। এমনকি বয়াতের ক্ষেত্রে আজকে যদি দাওয়াত ও তবলিগের মেহনতে ঢুকে কেউ তবলিগের উসুলের খেলাফ কোনো কিছু মার্কাজে করতে চায়, কোন জায়গায় করতে চায়, কেউ যদি কোনো এলাকাতে বলে আমাদের এখানে সপ্তাহে একটু বাড়াই দিলাম 4টা গাছ, কেউ যদি বলে আমাদের এখানে মসজিদে রোজানা 2.5 ঘন্টা নয়, রোজানা 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টার মেহনত, কেউ যদি বলেন আমরা বছরে 40 দিন নয়, বছরে আমাদের এখানে 20 দিন, তরতিবের খেলাফ করেন, যদি আপনার আমার কষ্ট লাগে, গুসা লাগে নীতির খেলাফ করলে, তাহলে বয়াতের নীতির খেলাফ যে আপনি করলেন আর সারা বিশ্বের সমস্ত তাসাউফের জগতের ওলামাদের দিলের মধ্যে কষ্ট দিলেন। বয়াত করতে গিয়ে উনি মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি দেখেন নাই, দেখার প্রশ্নও আসে না, ওনার বহু আগে ইন্তেকাল হয়ে গেছে। কিন্তু উনি বয়াত করতে শুরু করলেন এইভাবে যে মাওলানা ইলিয়াস বয়াত করতা হুঁ मैं, मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह के हाथ पर साद के वास्ते से, साद साहेবের মাধ্যমে মৌলানা ইলিয়াস সাহেবের হাতে আমি বয়াত গ্রহণ করতেছি। তো বয়াত গ্রহণ মৌলানা ইলিয়াস সাহেবের হাতে কি করে হইল? মৌলানা সাদ সাহেবের মাধ্যমে। আপনি তো তাকে দেখেনও নাই, আপনার কারো পক্ষ থেকে এজাজতও নাই, কারো খলিফাও আপনি নন। আপনি একদিক থেকে মৌলানা জুবাইর সাহেবকে নিষেধ করলেন, আর এক দিক থেকে আপনি শুরু করলেন তো করলেন এইভাবে এজাজত বিহীন অবস্থায় শুরু করলেন, তাও আবার এরকম রকমের খেয়ানত করে যে আপনার মধ্যে আমার ইলিয়াস সাহেবের মধ্যে কোন রকমের কোন দেখা সাক্ষাতের কোন সুযোগও নাই, অথচ আপনি বয়াত তার নাম নিয়ে করতেছেন। এই সকল বিষয়াদির কারণেই ভেতরে ভেতরে এই ফাটল। অনেকে বলেন যে ভাই এতদিন পরে কেন এটা হইল, আগে বয়ান করেন নাই, আগে উনি কথা বলেন নাই, তো তখন তো কোনো ইশকাল হইল না। এটার দুইটার জবাব। একটা জবাব হইল আগে উনি বলেন নাই এই কথা নয়, আগে এত শক্তভাবে বলেন নাই, স্থূল ভাবে বলছেন, সাধারণ পাবলিক বুঝে নাই। কিন্তু ওলামা ইকরাম বুঝছেন, বুঝে হযরত মাওলানা ইব্রাহিম সাহেব, মাওলানা আহমদ লাট সাহেব, মার্কাজের মুরব্বীরা মাওলানা ইয়াকুব সাহেব, ওনারা ওনাকে বুঝাইতে চেষ্টা করছেন। 10 বছর 12 বছর পর্যন্ত বারবার তাকে নিয়ে বসা হয়েছে, তাকে বলা হয়েছে ভাই এইভাবে তারদিদ করে কথা বলো না। আমাদের আকাবিররা কখনো কেউ এইভাবে কাউকে কটাক্ষ করে আঘাত করে কারো কলিজায় আঘাত দিয়ে কখনোই কথা বলেন নাই। মাওলানা ওমর পালনপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি একবার জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জে আমরা গেছি, তো এখানকার একজন মুহাদ্দিস সাহেব হুজুর বলতেছেন, ইস্তেমার পরপর গেছি 1990 সনে মাওলানা সাইদ খান সাহেব হুজুর গেছিলেন ওনার সাথে। তো আমাদের এক ওস্তাদের সাথে আমরা গাছতে গেছি, তো মুহাদ্দিস সাহেব বলতেছিলেন যে আমি ইস্তেমায় গেছিলাম, মাওলানা ওমর পালনপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহির কথা বলতেছে যে ওনার বয়ান শুনছি, ওনার বয়ানের সময় আমার এরকম মনে চাইছে যদি নাচা জায়েজ থাকতো তাহলে আমি ময়দানে কিছুক্ষণ নাচতাম, যে একজন আলেমের বয়ান কিরকম হয়। বলে যে নাচা জায়েজ থাকতো তাহলে আমি নাচতাম যে একজন আলেমের বয়ান কিরকম হয়। এক সময় ছিল যখন উম্মতের সমস্ত ওলামা ইকরাম আমাদের আকাবিরিনদেরকে শুধু মহব্বত করছেন, শ্রদ্ধা করছেন, এহতেরাম করছেন, শুধু তাই নয় বরং সারা বিশ্বের সমস্ত বাতিলদেরকে কথা বলছেন যে ওনাদের মেহনতের বিরুদ্ধে কোনো ইশকাল, কোন অভিযোগ থাকলে আমাদের কাছে বলো, এর নিরসন আমরা করব। মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি যখন প্রথম দিন এই মেহনতকে নিয়ে মুফতি কিফায়েতুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহির কাছে গেছেন এবং গিয়ে তিনি এই কথাই বলছেন যে হযরত আমার দিলের মধ্যে এক কাইফিয়ত তৈরি হয়েছে, আমার ভিতরে এক জেহেন তৈরি হয়েছে, আমার ভিতরে এক চেতনার উদয় হয়েছে যে আমি মেহনত এইভাবে করব, আপনি আমার থেকে শুনেন। যদি মনে করেন যে এই মেহনত এইভাবে করা কোরআন হাদিস সম্মত হবে, কোরআন হাদিস এটাকে সাপোর্ট করে, সমর্থন করে, তাহলে আপনি ইজাজত দিবেন, আমি এই মেহনত করব। কিন্তু যদি মনে করেন কোরআন হাদিস ইজাজত না দেয়, তাহলে আপনি শুধু আমাকে বাধা দিয়ে ক্ষান্ত হবেন না, তার কারণ আপনি বাধা দিলেও আমি শুনবো না, আমার ভেতরে যে চেতনা আসছে আমি তো এটা করে ছাড়বো। সুতরাং আপনার কাছে অনুরোধ, আপনি ছুরি দিয়ে আমার জব করে দেন যাতে আমি এই কাজ করতে না পারি। প্রথম দিনই বলছেন মুফতি কিফায়েতুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলছে আমাকে জব করে দেন যাতে আমার দ্বারা এই ফিতনা কায়েম হইতে না পারে। মনে
মুফতি কিফায়েতুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওনাকে আশ্বস্ত করছেন এবং বলছেন যে না, এই মেহনত তো কোরআন হাদিস সম্মত, কিন্তু প্রশ্ন হলো করবে কে? নিজের পয়সা খরচ করে এইভাবে এই তরতিবে কে করবে? উনি বলছেন হুজুর শুধু আপনি এতটুকু বলেন যে কোরআন হাদিসের সমর্থন আছে কিনা, আর বাকি কাজ কে করবে এটা আমি আল্লাহ তাআলার কাছ থেকে কবুল করাই নিব। ঠিকই উনি কবুল করাইছেন। উম্মতের এক বিশাল তবকা, বিশাল একটা শ্রেণী তাদের কষ্টার্জিত হালাল পয়সা খেতে খামারে কাজ করে দিনভর দোকানে দোকানে মজদুরি করে তাদের ওই পয়সা সাহাবাতের মতো দিনের কাজে তারা খরচ করছে। কিন্তু আজকে ওই আমাদের বড়দের মেহনতের মধ্যে সামান্য কিছু কথা, অল্প কয়টা কথা, যে কথাটা না বললে তবলিগের কোনো ক্ষতি নাই, আর বলার দ্বারা তবলিগের কোনো উপকারও নাই। আচ্ছা আপনারাই বলেন, আসহাবে কাহফের সাথে কুত্তা ছিল না বাঘ ছিল, এইটা বলার দ্বারা তবলিগের কোনো লাভ আছে? আর এটা না বললে তবলিগের কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নাই। কিন্তু কি হইল, সারা বিশ্বের সমস্ত মুফাসসিরিনদের, সমস্ত জমহুরদের বিরুদ্ধে গিয়ে উনি একটা নতুন, মানে এটা বলতে আমাদের কষ্ট হয়, কারো বিরুদ্ধে নাই, কারণ যেমন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ছেলে বাপের বিরুদ্ধে দাঁড়াইছিল রসুলের স্বার্থে, কিন্তু বাপের মহব্বত তো দিলে ঠিকই ছিল। আমাদের দিনের মধ্যে মাওলানা সাদ সাহেবের মহব্বত আছে, কিন্তু আমরা মজবুর হয়ে গেছি যে সমস্ত জমহুর উলামা ইকরামের বিরুদ্ধে আপনি কেন গেলেন? কেন আসহাবে কাহফের সাথে কুকুর ছিল না বাঘ ছিল এই কথা বলতে গেলেন? আপনি তাওয়িল করতে গেলেন। একজন কোথাকার এক জায়গা হাওয়ালা দিয়ে আপনি নিয়ে আসলেন একটা বাঘ ছিল, এইটা বলে আমি তো মনে করি যে এটা একটা উস্কানি দেওয়া আর একটা নতুন মতবাদ তৈরি করা ছাড়া আর কিছু না। তবলিগের সাথে এটা কি সম্পর্ক? আমাদের আকাবিরা কখনোই বলেন নাই। একবার 1994-95-তে দারুল উলুম দেওবন্দের আসাতিজাদের এবং ছাত্রদের এক জামাত নিজামুদ্দিন মার্কাজে আসছে। আমি ছাত্র হিসেবে ওই জামাতের সাথে ছিলাম। তো দারুল উলুম দেওবন্দের জালালাইনের উস্তাদ ছিলেন মাওলানা আব্দুর রহিম বাস্তাবী সাহেব, উনিও ছিলেন ওই জামাতে। তো মাওলানা ওমর পালনপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি সকালে ফজরের পরে উনি লম্বা সময় বয়ান করেন, তো 2.5 ঘন্টা প্রতিদিন বয়ান করতেন, 2.5 ঘন্টা করে। কখনোই কোনো আলেম এসকাল তো অভিযোগ তো দূরের কথা, কখনো তাদের বয়ানের উপরে কারো দিলের ভিতরে কোনো চোটও লাগে নাই। তাদের কথা এরকম ছিল। মাওলানা ওমর পালনপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি বয়ানের পরে দারুল উলুমের আসাতিজাদের সাথে বসছেন নাস্তায়। তো নাস্তা করতে বসে मौलाना अब्दुल रहीम बस्तावी और একজন उस्ताद দুইজনকে বলতেছেন, मौलाना आप लोगों ने तो मेरा बयान सुना होगा फजर में। तो उन्होंने बोलें जी हजरत सुनसी, कोई बात ऐसी मैंने की है जो नामुनासिब है, नाशाइस्ता है, गैर सही है। কোনো কথা কি আমি এমন বলছি যে কথাটা বলা উচিত না, যে কোরআন হাদিস সম্মত না, কিংবা যে কথাটা না বললেই ভালো? তো ওস্তাদরা বললেন না হযরত এমন কোনো কথা হয় নাই। শেষে আমার মনে নাই কথাটা কি ছিল। মাওলানা আব্দুর রহিম সাহেব বললেন, একটা কথার বিষয় বললেন যে হুজুর এটা ভুল নয়, আমি ভুল ধরছি না, তবে এইটা ঘটনাটা এইভাবে না বললে এইটা বললে বেশি রাজেহটা বলা হবে, এতটুকুই শুধু। মাওলানা ওমর পালনপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি মাওলানা আব্দুর রহিম সাহেবকে জড়াই ধরলেন, বলে আপনি আমার কত বড় উপকার করলেন, এটা না বললে আমি কতদিন পর্যন্ত মারজু কলটা চালাইতে থাকতাম, আপনি আমার কত বড় উপকার করলেন। আমাদের আকাবিরদের তরিকা এইটা ছিল। কিন্তু এখন এক অবস্থা হলো যে মাওলানা সাদ সাহেবের সরাসরি ওস্তাদ মাওলানা ইব্রাহিম সাহেব, সরাসরি ওস্তাদ মাওলানা ইয়াকুব সাহেব, সরাসরি ওস্তাদ মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব, ওনারা যে সরাসরি ওস্তাদ হওয়া সত্ত্বেও তাদের বুঝানো তো দূরের কথা। আমি গত পরশুই আসছি দারুল উলুম দেওবন্দ থেকে সফর করে। তো হযরত মাওলানা ওমর পালনপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহির ছেলে, ওনার সাথে দেখা করতে গেছি। আমি ছোটবেলায় ওনার খাদেম ছিলাম হিসেবে ছেলের সাথে সম্পর্ক আছে। দেখা করতে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই, মার্কাজে ওনার এই ব্যক্তিবর্গ ওনার সরাসরি ওস্তাদ, আর কোন ওস্তাদ আছে কিনা এরকম? উনি বললেন না, এনারা কেউ তো ওনার ওস্তাদ না। আমি ঘাবড়ে গেলাম যে এতদিন শুনলাম ওনার ওস্তাদ, উনি কি বলতেছেন? তো উনি বললেন যে এরা কেউ ওস্তাদ ওনার ওস্তাদ না, বরং ইনি বলতে চান উনি এদের সবার ওস্তাদ। আচরণ বিধিটা হলো এরকম যে মাওলানা ইব্রাহিম, মাওলানা ইয়াকুব সাহেব সহ যত আসাতেজা তার সরাসরি আছে, তাদের ইনি বলতে চান যে তিনি তাদের সকল উস্তাদ, তার আচরণ হলো এরকম।
মৌলানা ইব্রাহিম সাহেবের কোন এক কথার পরিপ্রেক্ষিতে মৌলানা সাদ সাহেব বয়ানের মধ্যে সকালবেলা এই কথা পর্যন্ত বলছেন, ইয়ে সারে আহমক হে বেওকুফ হে, ওস্তাদদেরকে এই কথা পর্যন্ত বলছেন। হাজী আব্দুল হক সাহেবের খাদেম মৌলানা ফাহিম সাহেব তিনি এক জায়গায় বলছেন যে আমার মনে হয় ফাটলের যতগুলি কারণ তার মধ্যে একটা তো বড়, আমি বললাম যে উসুলের খেলাফ করা ভেতর থেকে, আর একটা বড় কারণ হলো যে উস্তাদের আমাদের মাদ্রাসা জগতের মধ্যে আমরা যেটা জানি যে একজন দাওরা হাদিসের উস্তাদও আমাদের কওমি লাইনের মধ্যে নুরানির উস্তাদ কেউ কখনো অবজ্ঞা করেন না, বেএহতেরাম করেন না, এহতেরাম করে চলেন। উস্তাদের এহতেরাম আমাদের কওমি মাদ্রাসার জগতে যেরকম আছে সারা দুনিয়াতে আর কোন লাইনের মধ্যে এরকম নাই। অথচ উনি ওনার উস্তাদকে সরাসরি বেওকুফ এবং গাধা এই ধরনের শব্দ ব্যবহার করার কারণে হযরত মাওলানা ফাহিম সাহেব বলতেছেন যে এখন ভয় হইতেছে এই অবস্থাতেই যদি মাওলানা ইব্রাহিম সাহেবের ইন্তেকাল হয়ে যায় অথবা মাওলানা সাদ সাহেবের ইন্তেকাল হয়ে যায় তাইলে তার আখিরাত নষ্ট হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর যদি বাইচা থাকতে থাকতে এটার কোনো হল করে নেয় তাইলে তো বাঁচার রাস্তা আছে। তো একটা বড় কারণ হলো তার আসাদেজাদের সাথে তার একমত না হওয়া, তার বক্তব্য কোরআন হাদিসের খেলাফ হওয়া আর স্ববিরোধী বক্তব্য হওয়া। উনি একদিক থেকে নিজেই বলতেছেন যে মশওয়ারার আহমিয়ত বলতে গিয়ে যে আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে নামাজকে যেমন গুরুত্ব দিচ্ছেন তো দাওয়াতের কাজের মধ্যে আল্লাহ মশওয়ারাকে গুরুত্ব দিচ্ছেন। এই জন্য আল্লাহ সূরা শুরার মধ্যে নামাজ আর মশওয়ারাকে একসাথে করছেন। এইভাবে ইস্তেমবাদ করে উনি গুরুত্ব বুঝানোর মশওয়ারা। অথচ নিজামুদ্দিনের যে জামাতটা চলে গেছে তাদের সকলের বক্তব্য হলো এই ফিতনার আরেকটা মৌলিক কারণ হলো যে উনি কারো মশওয়ারা মানতে রাজি নন। উনি যেটা সিদ্ধান্ত নিবেন এটা পূর্ব থেকে ঠিক করে আসতেন, ওটাই চালাইতেন। এইটা উনি কারো মশওয়ারা মানার মতো ইতাআত করার মতো মন মানসিকতা ওনার মধ্যে ছিল না। মশওয়ারার খেলাফ উনিই করতেন। উনি এই কথা বলতেন যে যতক্ষণ পর্যন্ত চারটা দেয়াল মিলাই একটা কামরা হইছে, পশ্চিমে পূর্বে দক্ষিণে উত্তরে চারটা দেয়াল মিলাই একটা কামরা। উনি বলতেন 4 সূরা 5 সূরা মিলাই একটা রুমের মতো, একটা কামরার মতো। যদি কোনো একটা দেয়াল আলাদা হয়ে যায় তো ওই দেয়াল যতক্ষণ পর্যন্ত আবার এই কামরার সাথে মিলিত না হয় ততক্ষণ পর্যন্ত এই প্রাচীর এই দেয়াল কোনো তার ডাইনেও কামরা নাই, তার বায়েও নাই, তার উপরেও নাই, তার নিচেও নাই। এটা উনি বলতেন। তাহলে আমাদের দেশের 1-2জন সূরা আমাদের বাকি সূরার থেকে আলাদা হওয়ার পরে আপনি কিভাবে তাদের সমর্থন করলেন? তারা তো উপরেও কামরা নাই, ডাইনেও কামরা নাই, বামেও কামরা নাই, নিচেও কামরা নাই। আমাদের 6জন ফয়সালার মধ্যে 4জন একদিকে রইলেন, 2টা দেয়াল আলাদা হইল। আপনি ওই 2 দেয়ালের সমর্থন কিভাবে করলেন? এটা আপনার বক্তব্য অনুযায়ী তো ওই 2 দেয়ালের সমর্থন করা যায় না তারা যতক্ষণ পর্যন্ত বাকি 4জনের সাথে 5জনের সাথে একমত না হয়। আগাগোড়াই ওনাদের অবস্থান হলো স্ববিরোধী বক্তব্য। ইজতেমার সময় যে ঘটনা ঘটছে এটা আমাদের সকলেরই সামনে। অনেকে আমরা জেলার সাথীরা জানি না যে কি হয়েছে, চলে আসে। ইজতেমার সময় অবস্থা হলো যে তার বিরোধিতা করছে, ওরা দেশে আসার বিরোধিতা করছে। তারা বলতে চাবে ভাই আমাদের মুরব্বীরা আসবেন কি আসবেন না, তবলিগের মেহনতের মধ্যে কি চলবে কি চলবে না, এইটা ওরা কেন বলতে যাবে? আরেকটা কেন বলবে? কিন্তু আমরা নিজামুদ্দিন থেকে আসি, ওনাদের এটা বক্তব্য নিজামুদ্দিন থেকে কথা আসবে, আরেকটা কেন বলবে? আপনার কথা এক দরজায় ঠিক আছে, সেটা হলো তবলিগের মেহনতের শুরু করে নিজামুদ্দিন থেকে আসবে। এই ব্যাপারে তারা এক কথা বলবে না, শুধু তাই আজ পর্যন্ত কোনো কিছু বলেও না, এখনো বলে না, ভবিষ্যতে বলবে না। বলবে না শুধু তারা, বরং ওলামায়ে কেরাম 16 বছর 20 বছর মাদ্রাসায় পড়ে কোরআন হাদিস ঠিক করে শহীদ তরিকাকে হাসিল করার পরেও তারা ওই উসুলগুলিকে মানছেন এবং উপরকে বাড়ানোর জন্য কোরআন হাদিসকে তাদের বুঝে দিতে চেষ্টা করছে। যেমন সারা বলুন অনেক বলে শুরু যে এরকম আপত্তি আসতো ইসলামের বুনিয়াদ 5টা তবলিগের ছয়টা। যখন এই আপত্তিগুলি আসছে একজন সাধারণ সাথী কিন্তু তখন এটা আওয়ামদেরকে বুঝাইতে সক্ষম হয় নাই যে উসুল এবং ইসলামের বুনিয়াদ এই 2টা জিনিস এক নয়, 2টা ভিন্ন জিনিস। ওলামায়ে কেরাম বুঝাইছেন। মাওলানা নুরুল ইসলাম মণিপুরী সাহেব জায়গায় জায়গায় বহস করছেন, মাহফিলে মাহফিলে বলছেন, বুঝাইছেন যে না তবলিগের 6 উসুল ঠিক আছে, তার কারণ সেটা বুনিয়াদ নয়, ওটা ভিন্ন জিনিস। ফাউন্ডেশন কোন জায়গায় যদি
চারটা খুঁটি হয়, আর উপরে আইসা যদি কলম আর কামরা যদি 20টাও হয় তাতে অসুবিধা নাই। ফাউন্ডেশন 5টা, উপরে রুম 20টা। তো 5টা তো ছিল তাবলীগ ইসলামের বুনিয়াদ, আর 6টা হলো কামরা। এটা হলো আলাদা উসুল, পুরা ইসলামে পড়ার জন্য সহজ একটা পন্থা। ওলামা ইকরাম এইভাবে বুঝাইতে চেষ্টা করছে। যখন 40 দিনের কথা বলছে, ওলামা ইকরাম বিরোধিতা করেন নাই, বরং উম্মতকে বুঝাইতে চেষ্টা করছেন যে না ঠিক আছে। হযরত মাওলানা শেখুল হাদিস সাহেব ফাজাইলুল কিতাবে লিখে দিয়েছেন যে মানুষের মায়ের পেটে তার আকৃতি পরিবর্তন 40 দিনে কিরকম ভাবে হয়। সুতরাং 40 দিনের মধ্যে একটা পরিবর্তনের বিরাট ভূমিকা আছে। বিধায় যদি একটা মানুষ 40 দিন মসজিদের পরিবেশে থাকে তাহলে তার মধ্যে পরিবর্তন আসবে। এইভাবে উম্মতকে বুঝাইতে চেষ্টা করছেন। কিন্তু ওলামা ইকরাম রাস্তায় নামলেন কখন? ওলামা ইকরাম রাস্তায় নামলেন তখন যখন নাকি নিজামুদ্দিন থেকে কোন ব্যক্তির বক্তব্য, তার বয়ান কোরআন হাদিসের খেলাফ চলে আসছে। তখন যদি ওলামা ইকরাম এই কথা মনে করেন যে এটা নিজামুদ্দিনের কথা, নিজামুদ্দিন বলবে আমরা জানি না, তো ওলামা ইকরাম তো তার ইলমের খেয়ানত করবে, আল্লাহর কাছে তার জবাবদিহি করতে হবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে ধরবেন। তো ওলামা ইকরাম এই জন্য দাঁড়াইছেন যাতে খেয়ানত না হয়, আল্লাহর কাছে জবাব দিতে না হয়। এই জন্য ওলামা ইকরাম রাস্তায় দাঁড়াইছেন যে না আপনি এখন আইসেন না। এহতেরামের সাথে বলছেন, সম্মানের সাথে বলছেন এবং ওনাকে বুঝাইতে চেষ্টা করছেন। বরং আমরা এই কথা বলি যে উনি ইজতেমার সময় বিরোধিতা করে যে আসছেন, ওনার আসার চেয়েও যারা আনছে তারা অপরাধ বেশি করছে। আমরা এটা ভালো করেই জানি যে আমাদের দেশের ওলামা ইকরাম এবং সরকার প্রশাসন এবং আহলে কাকরাইল তিনও তবকার সমন্বয়ে মশওয়ারা হইল। কাকরাইলের সুরা হযরতরাও ছিলেন, প্রশাসনিক ভাবে লোকজনও ছিলেন, আবার আমাদের বেফাকের ওলামা ইকরামও ছিলেন। সকলের সমন্বয় সিদ্ধান্ত হল যে যখন এটা কোনো সুরাহা হচ্ছে না, তাহলে এই বছর মাওলানা সাদ সাহেবও আসবেন না, অপরদিকে মাওলানা ইব্রাহিম সাহেব, আহমদুল্লাহ সাহেবও আসবেন না, কেউ আসবেন না। হ্যাঁ, ওনাদের প্রতিনিধি হিসেবে 5 জন উভয় পক্ষ থেকে আসতে পারে। আসলে উভয় পক্ষ থেকে আসবে, না আসলে কোনো পক্ষ থেকে আসবে না। এইটা সিদ্ধান্ত হলো। এর মধ্যে আমাদের মাওলানা জুবাইর সাহেব হুজুরও ছিলেন, আমাদের ভাই ওয়াসিফ সাহেবও ছিলেন, অন্যান্য সুরা সাথীরাও ছিলেন, ওলামা ইকরামরাও ছিলেন, সরকারও ছিল। উনি একজন সুরা ওনাকে এই মশওয়ারার খেলাফ করে, যে মশওয়ারার গুরুত্ব মাওলানা সাদ সাহেব দিয়ে থাকেন, আর তারা ইতাআতের জামাত বলেন, অথচ নাফরমানির সাথে গোটা ওলামা ইকরামকে, আহলে কাকরাইলকে, প্রশাসনকে বুড়া আঙ্গুল দেখায় উনি ওনার চক্রান্ত করে মাওলানা সাদ সাহেবকে হিন্দুস্তান থেকে ব্যাংকক নিয়ে, যেহেতু ইন্ডিয়া থেকে যে প্লেন আসবে এই প্লেনে যাতে না উঠতে পারে এরকম কোন কল্পনা থাকতে পারে, বা এরকম কোন প্রশাসনিক ভাবে ব্যবস্থা থাকতে পারে, এই জন্য ওনাকে থাইল্যান্ড নিয়ে গেলেন এবং থাইল্যান্ডের ব্যাংকক থেকে ওনাকে প্লেনে উঠায় বাংলাদেশে আনাইলেন। এরপরের পরিস্থিতিটা আমাদের জানা আছে, এয়ারপোর্টে যা হয়েছে। তো এয়ারপোর্টে যা হয়েছে ওলামা ইকরাম ইমানের খাতিরে করছে, কিন্তু যারা তাকে আনছে তারা ইমানের খাতিরে আনে নাই, তারা বিশ্বাসঘাতকতার সাথে আনছে, তারা মশওয়ারার খেলাফের সাথে আনছে। আমরা সাদ সাহেবের কথা তো বলবো পরে, আমরা আগে তাদের বিচার চাই যারা মাওলানা সাদ সাহেবকে এদেশে এনে তাকে অপমানিত করছে, তাকে লাঞ্ছিত করছে। তিনি আমাদের মুরব্বী, তার বক্তব্যের কথা ভিন্ন, সে ব্যাপারে আমরা একমত নই, কিন্তু আমরা কখনো এটা চাই নাই আমাদের মুরব্বী দেশে আসুক আর দেশের মানুষ তাকে বাধা দেখ আর সে অপমান হয়ে দেশ থেকে ফিরে যাক, এটা আমরা কখনো চাই না। বরং এটার জন্য এটা আমাদের একটা জোরালো দাবি, যারা তাকে এই দেশে এনে অপমান করছে তাদের বিচার হোক, জনগণ তাদেরকে চিনুক তারা কারা, এবং তাদের ফিতনা থেকে এবং তাদের ষড়যন্ত্র থেকে যাতে সমস্ত আপামর জনতা, সমস্ত তাবলীগের সাথীরা যাতে সতর্ক থাকে। এবং এটা আমাদের জানা আছে এটা কারা করছে, একজন সুরা একা এই গোটা জিনিসটা করছে। এই জন্য মেরে মুহতারাম আজিজ দোস্ত, একটা হলো ওলামা ইকরামের এখন এই অবস্থার মধ্যে কিছু করণীয় ওলামা ইকরামের, কিছু হলো আম সাথীদের। ব্যাপকভাবে তাদের মধ্যে একটা কথা চলতেছে যে ওলামা ইকরাম কেন আমাদের এই ব্যাপারে নাক গলাবেন, কথা বলবেন। আমি আগেই বলছি যে উসুলের ব্যাপারে যদি হইতো তো ওলামা ইকরাম কোনোদিন বলতেন না। বলছেন কোন ব্যাপারে? যখন শরীয়তের ব্যাপারে সে দাঁড়াইছে। আর ওলামা ইকরাম বলবেন না কেন?
হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহির মালফুজাতের মধ্যে আসে, উনি সাথীদেরকে বলছেন যে যেখানে, অর্থাৎ যে সাথী মেহনতের যেখানেই থাকুক, তাকে বলছেন যে উলামায়ে কেরামের দিকে তাকায় মনে করবে যে উনি আমার চেয়ে অনেক উঁচু এবং জরুরি কাজের মধ্যে মশগুল আছেন। উনি আমার চেয়ে উঁচু এবং জরুরি কাজের মধ্যে মশগুল আছেন, এই জন্য ওনাদের কাছে দোয়া নিতে যাবে। মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে রাহবরি করছেন। আর আমাদের সাথীদের বেবুজির কারণে আর সাদ সাহেবের সাথে তাদের অবৈধ মহব্বতের কারণে, অবৈধ মহব্বত মানে হলো এখানে অবৈধ মহব্বত মানে হলো শরীয়তের সীমা লঙ্ঘন করা, অন্য কিছু না। তো এই মহব্বতের কারণে, আকীদাতের কারণে আর চোখ এত অন্ধ হয়ে গেল, এখন আর না কোরআন হাদিস দেখতে চান, না কোনো আহলে ইলমকে দেখতে চান, না কোরআন হাদিস শুনতে চান, না বুঝতে চান, কিচ্ছুই শুনতে চান না। তারা চোখও বন্ধ করছে, কানেও আঙ্গুল দিছে, শুধু দিলটা সাদ সাহেবের জন্য খোলা রাখছে। আমরা এটাই বলতে চাই, সাদ সাহেবকে মহব্বত করেন, আমরাও করব, কিন্তু আপাতত কিছুদিন চোখ কান খুলেন আর মহব্বতের দরজাটায় তালা মারেন। যেদিন আবার এই অবস্থা আল্লাহ চাহে তো শেষ হবে, হল হবে, উনি রুজু করে নেবেন সহি তরিকাতে, বিশুদ্ধভাবে ওলামায়ে কেরামের উপরে, ওলামায়ে কেরাম তার উপরে আস্থা প্রকাশ করবেন, দারুল উলুম ওনার উপরে মুতমাইন হবেন, ওই দিন আমরা আবার ইনশাআল্লাহ চোখ কানের সাথে সাথে দিলের মহব্বতের দরজাটা ওই সেদিন ইনশাআল্লাহ খুলে দিব। তৎ পর্যন্ত দিলের দরজাটা, মহব্বতের দরজাটা বন্ধ রাখতে হবে। এইটা আমাদেরকে খুব সতর্কভাবে খেয়াল রাখতে হবে। হযরতে উলামায়ে কেরামকে বলা হয় যে আপনারা বাহির থেকে লোকমা দিয়েন না। একটা কথা মাওলানা সাদ সাহেব কথা বলছেন, আমি ওই মজমায় ছিলাম, প্রথম যখন বলছে নিজামুদ্দিনের জোরে বলছিলেন, উনি কথাটা আসলে উলামায়ে কেরামকে বলেন না, সাথীরা এটা উলামায়ে কেরামের জন্য ব্যবহার করতেছে। মাওলানা সাদ সাহেব এটা বলছিলেন পুরনো সাথীদেরকে, যারা কাজ থেকে কিছুদিন পর্যন্ত দূরে ছিল, বাইরে গেছে, কোথায় সফরে গেছে, গ্রামে গেছে, হঠাৎ করে মহল্লার কাজে আইসা জুটছে। এখন বলছে যে তুমি এইখানে নতুন কোন রায় দিও না যতক্ষণ পর্যন্ত না তুমি বুঝার চেষ্টা করো। বাহির তোমার এখন রায় দেওয়াটা বাহির থেকে রায় দেওয়ার মতো। আজকে কিছু সাথীরা উলামায়ে কেরামকে বলতেছে যে ওনারাই ব্যাপারে কথা বলাটা নামাজের বাহিরের থেকে লোকমা দেওয়ার মতো। তো নামাজের বাহিরের থেকে লোকমা দিলেই না, লোকমা কি করা যায় না, নেওয়া যায় না। এই মাসলাই ঠিক না, এক নম্বর তো এই মাসলা ঠিক না। নামাজের বাহির থেকে লোকমা দিলে লোকমা ইলজামি জবাব হলো নেওয়া যায়, যদি নেওয়া যায় তা না, নিতে হয়। যদি কেরাতে ভুল করে সেটা ভিন্ন কথা, তখন তো রাস্তা খোলা আছে, রুকু চলে যাও, কেরাতে আটকে গেছো, রুকুতে চলে যাও, নামাজ পুরা করো। কিন্তু যদি নামাজের ভিতরের কোন বড় কোন রকমের মধ্যে গলত হয়, যেমন নাকি কেবলামুখী হয়ে নামাজ পড়তেছে লঞ্চের মধ্যে, লঞ্চ ঘুরছে, বাহির থেকে কেউ বলছে লঞ্চ বামে ঘুরছে, উনি নামাজের ভিতরে ডাইনে ঘুরে গেছে কেবলা ঠিক রাখার জন্য, নামাজ ভাঙবে না। মসজিদে কেবলা তাইন বাইতুল্লাহ মদিনা শরীফে আছে, দুই কেবলার মসজিদ। আপনারা যারা হজ করছেন গেছেন না? আচ্ছা, কেবলা তাইন মসজিদের ঘটনা কি, তার ঘটনা দুই তিন রকম বর্ণনা আছে। এক বর্ণনায় আছে আসরের নামাজ ওই এলাকার লোকেরা মসজিদে কেবলা তাইনের মধ্যে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়তেছেন। আরেক সাহাবী মসজিদে নববী থেকে নামাজ পড়ে আসছেন, উনি আইসে তখন নামাজ পড়ছেন বাইতুল্লাহর দিকে ফিরে, কেবলা পরিবর্তন হয়েছে। উনি আইসে যখন দেখলেন যে কেবলা তাইনের লোক এই জামাতটা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেছে, তো উনি বাহির থেকে বললেন যে খোদার কসম, এই মুহূর্তে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আসরের নামাজ পড়ে আসছি এবং বাইতুল্লাহর দিকে ফিরে পড়ছি, কেবলা পরিবর্তন হয়েছে। তো ওই জামাত 2 রাকাত তো পড়ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, নামাজের ভিতরেই তারা কেবলামুখী হয়ে ফিরে বাকি 2 রাকাত পুরা করছেন, এইভাবে 4 রাকাত পুরা হয়েছে। তো নামাজের বাইরের লোকমা নিচে কি নেয় নাই? ওলামায়ে কেরাম ছোটখাটো লোকমা দেয় নাই, যেখানে লোকমা নেওয়া যায় না ওই লোকমা দেয়ও নাই। লোকমা এমন জায়গায় দিচ্ছেন যেখানে লোকমা না নিলে আপনার ওই ব্যক্তি লোকমা না নিলে যেমন তার নামাজ ফাসেদ হইতো, ওলামায়ে কেরামের এই লোকমা যদি কোনো সাথী এখন গ্রহণ না করে তার তবলিগ ফাসেদ হবে, তার তবলিগ নষ্ট হবে। এই জন্য ওলামায়ে কেরাম লোকমা দিচ্ছে যে আপনার তবলিগকে ফাসেদ করেন না, আপনার জানমাল নষ্ট করেন না, আপনি অন্যায় জায়গায় এতাআত করেন না, এতে আপনার জানমাল নষ্ট হবে, সময় নষ্ট হবে, আর কিয়ামতের দিন বড় আফসোসের মধ্যে পড়ে যাবেন। এই জন্য নিরুপায় হয়ে আমরা লোকমা দিচ্ছি, খবরদার আর আগে বাড়েন না, যতটুকু করছেন আর করেন না। এই জন্য মেরে মুহতারাম আজিজ দোস্ত, উলামায়ে কেরাম এই মেহনতের মধ্যে নাই কে বলছেন, যিনি একদিনও সময় লাগান নাই কিন্তু দরসে নিজামের কোন খেদমতের মধ্যে লিপ্ত আছেন, উনি এই মেহনতের ভেতরেই আছেন।
যেমন আমাদের যদি মেহনত শুধু 3 চিল্লা সাল দেওয়াই মেহনত হয়, শুধু সাল দেওয়াই মেহনত হয়, তাহলে কিছু মনে করেন না মাওলানা সাদ সাহেবের কিন্তু সাল হয় নাই, তাহলে তো আপনার লোক আপনার কথাও নিতে পারতেছি না। ওনারা হাজি আব্দুল হক সাহেব সরাসরি বলছেন, বেটা সব কুছ ঠিক है लेकिन मेरी बात मान ले तो साल लगा ले। হাজি আব্দুল হক সাহেব ওনারা সরাসরি বলছেন। তো আমরা এটা দোষ দিচ্ছি না, আমরা বলতে চাই যে সাল লাগানোই শুধু মেহনত নয়, মেহনতের মধ্যে যেমন নাকি কিছু মুরব্বীরা কাকরাইলে আসেন, মিম্বর সামলাইতেছেন, কেউ খানার কামরায় খানা পাকাইতেছেন, কেউ গেটে পাহারা দিচ্ছেন, তবলিগের মধ্যে যেমন কেউ মুতাকাল্লিম হয়ে বয়ান করতেছেন, আবার কেউ খানা পাকাইতেছেন, স্টোভে পাম দিতেছেন, গোটা মেহনতটা মিলাই যেমন মেহনত, ঠিক তেমনি ভাবে আমাদের দাওয়াত ও তবলিগের মেহনতের মধ্যে যেমন মার্কাজ আছে, যেমন তাসাউফে লাইনে খানকা আছে, যেমন দর্স তাদরিসের মধ্যে মাদারিস আছে, এরা সবাই মেহনতের অন্তর্ভুক্ত, এরা সবাই মেহনতের ভিতরেই আছে। সুতরাং বাহির থেকে লোকমা দিবেন না এ কথা বলে উলামায়ে কেরামকে এই মেহনত থেকে বিচ্যুত বাহির করা, বহিষ্কার করার অধিকার কোন তবলিগের সাথীদের নাই। দ্বিতীয় জিনিস হইল, আচ্ছা জাহিরি ভাবে আমরা যদি মনে করি যে সমস্ত উলামায়ে কেরাম সাল দেন নাই, 3 চিল্লা দেন নাই, তারা আমাদের ভিতরে কেন কথা বলবেন, কেন উনি মেহনতের মধ্যে নাই, যদি এ কথা মনেও করেন তো সাল দেনেওয়ালা, 3 চিল্লা দেনেওয়ালা লক্ষ লক্ষ আলেম এই দেশে আছেন যারা আলহামদুলিল্লাহ দাওয়াতের মেহনতের মধ্যে বাকায়দা সময় লাগাই থাকেন। তো আপনি তারাও তো একই কাতারে জমা হয়ে গেছে, তো আপনি তাদেরকে কি করে বলবেন যে লোকমা দিয়ে না, সে তো মেহনতের ভিতরে। আপনি আজকে উলামায়ে কেরামের কথা আপনার সাধারণ সাথীরা মনে করতেছে যে আমরা তবলিগ করতে গিয়ে দেখছি কোথাও তো আলেম লাগে নাই, গাছ করতে গিয়ে দেখছে আলেম লাগে না, 3 দিনের জামাতে গেছে আলেম লাগে না, বিদেশি জামাত আসছে উর্দুওয়ালা জামাত আলেম লাগে না, হিন্দি সিনেমা দেখে উর্দু শিখছে, এর দিয়ে তর্জমা করাই লওয়া যায়। আমরা হাইছেন না, আমি দেখছি একজনে তর্জমা করে, তো তারা জিজ্ঞেস করছে আপনি কিভাবে শিখছেন, উর্দু শিখলেন কিভাবে? বলে হুজুর মাফ করে দিয়ে তবলিগে লাগার আগে অনেক বেশি হিন্দি সিনেমা দেখছিলাম, ওইটার থেকে উর্দু শিখছি। তো তবলিগ করার তর্জমা করতে গিয়ে দেখছে আলেম দরকার হয় না। আচ্ছা আরবি, বলে আরবিও লাগে না, নোয়াখালী চিটাগাং এই সমস্ত অঞ্চলে বহু মানুষ সৌদি আরবে থেকে আসছে, তারা আরবদের আরবি আলেমের চেয়ে ভালো বুঝে, তার কারণে আঞ্চলিক আরবি বলে, আঞ্চলিক আরবি বলার কারণে তাদেরটা উলামায়ে কেরামের চেয়ে ভালো বুঝেন ওনারা। তো একটা হলো যে উলামায়ে কেরামের এইখানেও দরকার হয় না, আরবি তর্জমাতেও দরকার হয় না, উর্দু তর্জমাতেও দরকার হয় না, গাছতেও দরকার হয় না, খেদমতেও দরকার হয় না। আমির, আমাদের ভ্যানওয়ালাও আমির হইছে, রিক্সাওয়ালাও আমির হইছে, ড্রাইভার সাহেবও আমির হয়, আবার এরকম ভাবে জজ সাহেবও আমির হয়, ইঞ্জিনিয়ার সাহেবও আমির হয়। এখানেও দেখা গেছে যে মাওলানা সাহেবের দরকার হয় না। বাধ্যত ভাবে সে দেখছে কোথাও মেহনতের মধ্যে আলেম প্রয়োজন লাগে না, আলেম ছাড়া মেহনত তো চলে, এই জন্য বলছে যে আমরা আলেমরা কেন বক্তব্য দিতে যাবে। অথচ সে জানে না যে এই মেহনতটা যে সারা দুনিয়া ব্যাপী চলতেছে, এটা আলেমের কাঁধের উপরে ভর করেই চলতেছে। এই মেহনতটা যে চলতেছে উলামায়ে কেরাম নিজ থেকে ধরে রাখছেন। ছোট বাচ্চা বাজার করে নিয়ে আসছে বাবা, তো বাপ ছেলে বলতেছে আব্বা বাজারের ব্যাগটা আমাকে দেন। তো বাপ জানে এটার মধ্যে 10 কেজি গোশত আছে, 10 কেজি পেঁয়াজ আছে, 20 কেজির বস্তায় উঠাইতে পারবে না, না আব্বা আমাকে দিতেই হবে, নাছর বান্দা। তো বাপ ছেলের হাতে বাজারে ব্যাগ ধরাই দিয়ে নিচে দিয়ে ধরে রাখছে। তো ছেলে এটা ধরে নিয়ে যেতেছে, বাপ এটাকে আলগায় নিয়ে যেতেছে। ছেলে আর বাপের হাত দেখে নাই যে ধরে রাখছে, ও উপর দিয়ে যে বাজারের ডান্ডা দুটো ধরছে, এটা দিয়ে মনে করছে যে আমিই ধরছি। আইনা মাকে আইনা বলতেছে মা এই দেখো বাজার 20 কেজির বাজার আমি নিয়ে আইসা পড়ছি। তো বাপও চুপি চুপি হাসে আর বলে না আমার বেটা তো জওয়ান হয়ে গেছে, আমার ছেলে তো অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ, 20 কেজির বাজার আগে উঠাই নিয়ে আসছে। অথচ মা বাপ দুইজনেই জানে যে বাজার সে উঠায় নাই, বাজার তো বাপে উঠাই নিয়ে আসছে। তো মেরে মোহতারাম আজিজ দোস্ত, আজ আমাদের সাথীরা মনে করতেছে ফ্রান্সে আলহামদুলিল্লাহ কাজ চালু হয়ে গেছে, আমেরিকাতে কাজ চালু হয়ে গেছে, অমুক জায়গাতে আমরা আলহামদুলিল্লাহ একটা জামাত চালাই, মেহনতকে আইনিছি। সে জানে না যে গোটা মেহনতটা উলামায়ে কেরাম নিজ থেকে আলগায় ধরার কারণে আমি শুধু বাজারের ব্যাগের ডান্ডা ধরছিলাম, আমি শুধু ডান্ডাটা ধরছিলাম, অথচ নিজ থেকে কাজটা আগলায় রাখছে হযরত উলামায়ে কেরাম। ওনারা যদি ছেড়ে দিতেন তাহলে বাজারও নষ্ট হইতো, আমার হাতও নষ্ট হইতো, আমিও যাইতাম বাজারও যাইতো, আমিও যাইতাম আমার তবলিগও যাইতো। উলামায়ে কেরাম আগলায় ধরছেন বিধাই এই জন্য মেহনত এই পর্যন্ত চলছে। আর যদি উলামায়ে কেরাম ছেড়ে দেন তাহলে তারা জানে না যে আমাদের কোন মসজিদে আর জায়গা পাওয়া যাবে না,
কোন মুসলমানের কাছে গাছ করতে পারবো না, কোন রাস্তায় জায়গা পাবো না। বলে এখন যে করতে পারি, বলে ওলামা ইকরাম তো এখনো ছাড়েন নাই, ও তো আল্লাহর জন্য এখনো ধরে রাখছেন। ওই বাচ্চা যতই বাপের বিরোধিতা করতেছে, বাপ মহব্বত করে ব্যাগ আলগাইয়েই রাখছে যে ছেড়ে দিলে তো বেটা কষ্ট পাবে, ও তো বেবুজির কারণে, না বালেগ হওয়ার কারণে এরকম করতেছে। এই জন্য তো হযরত উলামা ইকরাম আজকে দেখেন দুনিয়াতে একটা লোক সামান্য একটা দোকান, 2 হাতের একটা পান বিড়ির দোকান, 2 পয়সার একটা পান বিড়ির দোকান, 10 বছর মেহনত করে এই দোকানটা বানাইছে। নিজের গদির মধ্যে তার কর্মচারীদের বসতে দেয় না। কর্মচারী যদি বসছে খালি দেখছে, তো কর্মচারীকে দোকান থেকে বাইর করে দেওয়া, এত বড় সাহস তুমি আমার ক্যাশ বাক্সের মধ্যে বসতো। একজন অফিসের কর্মকর্তা তার কর্মচারীকে তার চেয়ারে বসতে দেয় না। তোমার বাড়িতে যাইয়া তোমার বহু দামি চেয়ারে বসো, কিন্তু আমার এই চেয়ারে বসতে পারবা না। একজন স্কুল মাস্টার তার ছাত্রকে তার চেয়ারে বসতে দেয় না। আর আমাদের দেশের একটা জায়গায় কিছু সবুজ চেয়ার আছে, যে সবুজ চেয়ার পাওয়ার জন্য ভোটাভুটি হয়, ওই চেয়ারে তো বসার কোনো প্রশ্নই আসে না। তাহলে দুনিয়ার কেউ তার কুরসি ছাড়তে রাজি না। আজকে আপনি বলতেছেন ওলামা ইকরাম কেন বলবে, ওলামা ইকরাম কেন এই মেহনতের মধ্যে আমাদের কথা বলে, ওলামা ইকরাম কেন একমত হইল, তারা কেন সাদ সাহেবের বিরুদ্ধে বলে? সাদ সাহেবের বিরুদ্ধে ওলামা ইকরাম কেউই বলে নাই। ওলামা ইকরাম বলছেন এমন ব্যক্তি ও বক্তব্যের বিরুদ্ধে যা কোরআন হাদিসের খেলাফ, এমন ব্যক্তি ও বক্তব্যের বিরুদ্ধে যা কোরআন হাদিসের খেলাফ। সে ব্যক্তি যদি আমার বাপ হয়, সে ব্যক্তি যদি আমার দাদা হয়, সে বক্তব্য যদি দিনে হয় অথবা রাতে হয়, সে বক্তব্য যদি ইউরোপ আমেরিকাতে হয়, সে ব্যক্তি ও বক্তব্যের বিরুদ্ধে সমস্ত ওলামা ইকরাম এক কাতারে দাঁড়াবে। ওলামা ইকরাম এই মেহনত কি পরিমাণ মহব্বত করছেন, কি পরিমাণ এই মেহনতকে আপন মনে করছেন, তার উদাহরণ হলো এক পান দোকানদার তার চেয়ার ছাড়ে না, এক অফিসের কর্মকর্তা তার চেয়ার ছাড়ে না, অথচ ওলামা ইকরাম 20 বছর পর্যন্ত মেহনত করে মাটিতে শুয়ে। আজকে একজন তবলিগের সাথে সময় লাগাইতে গিয়ে কিছু সিফাত তার মধ্যে আসে। কি আসে? যে বড় একজন আমাদের ডাকে সাহেবের মতো এত বড় ডাক্তার, কিন্তু মাশাআল্লাহ জমিনে বসতে পারে। এত বড় ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, সে মাশাআল্লাহ দাড়ি টুপি পাঞ্জাবি সুন্নতের উপর আসছে। এত বড় একজন জজ সাহেব, মাশাআল্লাহ উনি রাত জাগতে পারেন। যে গুণগুলি আজকে 4 মাসের পরে আপনি আনতেছেন, এই গুণগুলি আমাদের ওলামা ইকরামরা নাবালেগ অবস্থায় হাসিল করছে। আমাদের ওলামারা এই গুণগুলি কখন হাসিল করছে? নাবালেগ অবস্থায়। এই গুণগুলি আপনাদের যা 50 বছরে আসছে, আমাদের ওলামা ইকরামের কাছে বালেগ হওয়ার আগে আসছে। আমাদের ওলামা ইকরাম ছোটবেলা নুরানিতে নিচে শুইছে, নুরানিতে পড়া অবস্থায় ওস্তাদের বেত্রাঘাত বরদাস্ত করে সবর করার যোগ্যতা অর্জন করছে। সকাল থেকে রাত পর্যন্ত কোরআন শরীফ নিয়েছিলেন, ওস্তাদের এহতেরাম, ওস্তাদের খেদমত করছেন। এই সমস্ত বরদাস্ত করে 16 বছর থেকে 20 বছর পর্যন্ত সামর্থ্য থাকা সত্ত্বেও ডাইলের পানি খেয়ে, সাদামাটা কাপড় পরে, রাত জেগে, 2 বেলা খানা খেয়ে, 1 বেলা খানা খেয়ে তারপরে এলেম হাসিল করছেন। ওই এলেমের যোগ্যতায় আল্লাহ তাআলা ওলামাদেরকে একটা কুরসি দিয়েছিলেন, যে কুরসিটার নাম হলো মেম্বার। এই কুরসিটা কিন্তু ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, জজ সাহেব, ব্যারিস্টার সাহেব ইংরেজি ফার্সি কোনো কিছু দিয়ে হাসিল করা যায় না। একটা মসজিদ মহল্লার মধ্যে হাজারো যোগ্যতার লোক থাকে, কিন্তু একটা লোক আছে শুধুমাত্র 15 বছরে আরবি উর্দু পড়ে, কোরআন হাদিস পড়ে যোগ্যতা, তার ইংরেজি সে জানে না, ডাক্তারি বিদ্যা তার কাছে নাই, ভাষা জ্ঞানও ভালো তার কাছে নাই, ধন সম্পদও তার কাছে নাই, কিন্তু ওই গুণের ভিত্তিতে 15 বছরের এলমি যোগ্যতার কারণে এই কুরসিটার যোগ্য তাকেই মনে করা হয়। হযরতে ওলামা ইকরাম আপনি কিভাবে তাদেরকে বলেন যে তারা এই মেহনতের সাথী নয়, তারা বাহির থেকে লোকমা দিচ্ছে, অথচ ওলামা ইকরাম 20 বছরের ডাইলের পানি খেয়ে, ওস্তাদের বেত্রাঘাত খেয়ে 20 বছর পর্যন্ত সকাল থেকে রাত পর্যন্ত, ঘুম থেকে উঠার পর থেকে আবার ঘুমানো পর্যন্ত কোরআন এবং হাদিসকে নিজের সামনে রেখে অভুক্ত থেকে সফর করে যে যোগ্যতার বলে মেম্বার হাসিল করছিল, এই মেম্বরটাকে দাওয়াত ও তাবলীগের মেহনতের একজন ভ্যান চালায়, রিক্সা চালায়, কলাওয়ালা, ফেরিওয়ালাকে পর্যন্ত ইহতেরামের সাথে ছেড়ে দিছে। ঠিক আছে, তুমি বয়ান করো। একজন আলিম
এই যোগ্যতা সত্ত্বেও সামনে বসে বয়ান শুনছে, কলাওয়ালা ফেরিওয়ালা দাঁড়ায় বয়ান করছে। তো ওলামা ইকরাম তারপরেও যদি মেহনতের মধ্যে শরীক না থাকে তো কি করতে বলো, গর্দান কাটাই দিব? ওলামা ইকরাম এই মেহনতের মধ্যে আসেন, তারা এই মেহনতে তাদেরকে যদি পর ভাবা হয়, বাহির থেকে লোকমার কথা বলা হয়, এই ধরনের কথা বলার দ্বারা মেহনতটাকে বন্ধ করা ছাড়া আর কিছুই হবে না। বন্ধের পথে এখন বলতে গেলে মসজিদে মসজিদে আল্লাহর বরত্বের কথা বলা হইতো, মসজিদে মসজিদে মানুষ আখিরাতের কথা ভাবতো, মৌতের কথা ভাবতো। আজ একটা লোকের কারণে আর 2-4টা বক্তব্যের কারণে সারা পৃথিবী টুকরা টুকরা হয়ে এমনকি ঘর ঘর পর্যন্ত টুকরা হইতেছে, ঘর ঘর টুকরা হইতেছে। আমাদের দেশে হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেবের ছেলে, উনি রহমানিয়া বসুন্ধরা মাদ্রাসা থেকে বলতেছিলেন যে এইটা শুধু বাক্য মানে কাহাওয়াত নয়, এটা শুধু গল্প নয়। আমার কাছে এই পর্যন্ত, আজ থেকে অনেকদিন আগের কথা বলে, আমার কাছে এই পর্যন্ত 6টা তালাকের মাসলা চলে আসছে, যে ঘরে তালাক পর্যন্ত হয়েছে এই মাসলা নিয়ে। উম্মতের বিভক্তি, স্বামী স্ত্রীর মধ্যে বিভক্তি, দেশের মধ্যে বিভক্তি, অথচ উনি চাইলে ওনার কাছে একটা দিন লাগবে না, আধা বেলায় উনি এটা সমাধান করতে পারেন। উনি যদি শুনি মাওলানা ইব্রাহিম সাহেব কে বলেন যে হযরত আপনি আমার উস্তাদ, আমি আপনার ছেলে, আপনি চলে আসেন মার কাছে, আব্বা আপনি চলেন, উস্তাদ আপনি চলেন, এতটুকু বলেন শুধু। আর ওদিকে দারুল উলুম দেওবন্দের কাছে, দারুল উলুম দেওবন্দের একজন উস্তাদ মাওলানা জামিল সাহেব, ওনার বাড়িতে আমার দাওয়াত ছিল। রাতের বেলা খানা খাইতে বসে হুজুরকে জিজ্ঞাসা করলাম, হুজুর দারুল উলুম দেওবন্দের ব্যাপারে আমাদের দেশে অনেক লোক বলতেছে আপনাদের নাকি সাদ সাহেবের ব্যাপারে কোনো আপত্তি নাই এবং আপনাদের বিপরে নাকি বিভক্তি আছে, সে নাকি রুজু করে ফেলছে, হুজুর ব্যাপারটা কতটুকু? তো মাওলানা জামিল সাহেব বলতেছেন, অনেক কথাই বলছেন, উনি সহজে বলছেন যে আমাদের দারুল উলুম দেওবন্দের আসাতিজাদের মধ্যে কোনো ইখতিলাফ নাই, সমস্ত ওস্তাদ এক, এবং অচিরেই আর একটা ফতোয়া প্রকাশ পাবে, সেটা হয়েও গেছে, যার মধ্যে আমাদের নিজামুদ্দিনে যে জোর হইল, মাওলানা সাদ সাহেবের পক্ষের লোকেরা যে জোর করলেন, জোরের পরে মুফতি আতাউর রহমান সাহেব আর সাথে আরো কিছু সাহেবকে নিয়ে দারুল উলুম দেওবন্দে গেছেন। ওনারা মোহতামিম সাহেব তো ওনাদের সাথে কথাই বলেন নাই। মাওলানা নিয়ামতুল্লাহ সাহেব হুজুর বাহরুল উলুম মাওলানা নিয়ামতুল্লাহ আজমি সাহেবের সাথে কথা বলতে দেওয়া হয়েছে, হুজুরের সাথে কথা বলছে, তারা কথা বলে আইসা প্রচার করলো যে দারুল উলুম দেওবন্দের ওস্তাদদের কোনো আপত্তি নাই, তারা বলে দিছে। এখন তাহলে কথা কি দাঁড়াইলো যে দারুল উলুম দেওবন্দের শেষ যে ফতোয়াটা আসলো, শেষ এই ফতোয়ার মধ্যে মাওলানা নিয়ামতুল্লাহ সাহেবের দস্তখত আছে। তাইলে ওনার বক্তব্য মাওলানা আতাউর রহমান সাহেব সহ যারা গেলেন, মাওলানা আব্দুল্লাহ সাহেব সহ যারা গেলেন, তাদের যারা গেছেন, আতাউর রহমান সাহেবের কণ্ঠ আমি শুনছি আর বাকিদেরটা জানি না, তো যারা গেছেন তাদের বক্তব্য অনুযায়ী তাহলে মাওলানা নিয়ামতুল্লাহ সাহেব ওনাদের সাথেই বলছেন যে আমাদের কোনো আপত্তি নাই, আর ফতোয়ার মধ্যে দস্তখত করছেন, তার মানে উনি দ্বিমুখী আচরণ করছেন। কিন্তু আসলে ব্যাপারটা তা না, দ্বিমুখী আচরণ উনি করেন নাই, করছেন ইনারা। তার কারণ যখন নাকি নিয়ামতুল্লাহ সাহেবের দস্তখত দেখা গেল, পাশাপাশি মাওলানা নিয়ামতুল্লাহ সাহেব হুজুরের সাথে ওনাদের কি কথা হয়েছে এইটার রেকর্ডও পর্যন্ত নেটে চলে আসলো। আর ওই রেকর্ডের মধ্যে দেখা গেল মাওলানা নিয়ামতুল্লাহ সাহেব হুজুর এরকম কোনো কথা বলেন নাই। তাহলে নিয়ামতুল্লাহ সাহেব হুজুরের দস্তখত এবং দারুল উলুমের ফতোয়া ঠিক আছে, ওনারা আইসা বাইরে যে কথা চালাইছেন এটা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা কথা। এই জন্য দারুল উলুম দ্বিতীয়বার তাদের এই ফতোয়া প্রকাশ করতে বাধ্য হয়েছেন যে আমরা মাওলানা সাদ সাহেবের ব্যাপারে অনাস্থা, যেটা আমাদের গায়রে মুতমাইন হওয়া, আমরা ওই অনাস্থার উপরে এখনো আছি। হ্যাঁ, তাবলীগের ভিতরগত ইখতিলাফ, আমির হবে না শুরা হবে, কে হবে, 10 জন হবে না 5 জন হবে, দারুল উলুম বলছে এটা আমাদের জানার বিষয় না, এটা তাদের একটা তানজিম, তাদের একটা সংস্থা, তারা কিভাবে চালাবে এটা তাদের ব্যাপার। কিন্তু আমরা শরীয়তের ব্যাপারে যে সমস্ত বক্তব্য শরীয়তের খেলাফ তিনি দিচ্ছেন, যে বক্তব্যগুলির কারণে তার উপরে আমাদের অনাস্থা তৈরি হয়েছে, আমরা তার উপরে এখনো অনড় আছি, আমরা এখনো গায়রে মুতমাইন অবস্থায়, তার উপর আমাদের এখনো ইতমিনান নাই। এই জন্য মেরে মুহতারাম আজিজ দোস্ত, হযরতে উলামা ইকরামের এবং আওয়াম দুই তবকারই এখন আমাদের কিছু করণীয় জিনিস আছে। উলামা ইকরামের একটা করণীয় বিষয় হলো যে নিজেরা এই ব্যাপারটাকে স্পষ্ট হওয়া দরকার। আমাদের অনেক
ওলামা হযরতরা ব্যক্তিগত দর্স তাদরিসে অথবা খেতাবাতে বা ব্যক্তিগত কাজে মশগুল থাকার কারণে এই ব্যাপারটাতে তিনি জানতেই চান নাই বা জানতে পারেন নাই যে কি বলছে, কখন বলছে, কি কারণে দারুল উলুম দেওবন্দের অনাস্থা হয়েছে। এই জন্য ওনারা অনেকেই এই ব্যাপারটাতে অস্পষ্ট। এই জন্য ওই সমস্ত ওলামা হযরতের কাছে দরখাস্ত হইল আপনার ব্যাপারটা জানার চেষ্টা করেন। দ্বিতীয় হইল, আমরা ওলামা ইকরামের একটা দায়িত্ব হলো আমরা এই মেহনতের মধ্যে আমলি ভাবে শরীক হই। এই ধাক্কাটা একটা আমাদের দিকে আসছে, যাতে আমরা আমলি শরীক হই। আমরা এক সময় পর্যন্ত সমর্থন করছি, তাইদ করছি, বাজারের ব্যাগ নিজ দিয়ে ধরছি, তাও ঠিক আছে, কিন্তু এখন নিজ দিয়ে ধরাই যথেষ্ট না, বাজারের ব্যাগ উঠাইতে হবে, নাবালেগের হাত থেকে ব্যাগ নিতে হবে। নাবালেগ যতক্ষণ পর্যন্ত ক্ষতি করে নাই ততক্ষণ পর্যন্ত বাজারের ব্যাগ তারে দিয়ে ধরাইছি। এখন বাজার নষ্ট করার পথে, 1000 টাকার গোশত আর বাজার নষ্ট হবে, লাখ টাকার বাজার নষ্ট হবে, তার চেয়েও দামি তবলিগ নষ্ট হবে। এই জন্য আমাকে আপনাকে এখন শুধু নিচ দিয়ে হাত নয়, উপরে বাজারের ব্যাগকেই ধরতে হবে, আমলি ভাবে এই মেহনতে অংশগ্রহণ করতে হবে। লম্বা সময় পর্যন্ত আমরা ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, জজ সাহেব, ইংরেজি শিখনেওয়ালা, তাদের উপরে মেহনত ছেড়ে দিয়ে আমরা আমাদের ময়দানে একটু সময় বেশি দিছি। আমরা মেহনত করি নাই, তারা করছি, কিন্তু আমরা অন্য ময়দানে সময় বেশি দিছি। এখন মেহেরবানি করে আমাদেরকে এই ময়দানেও কিছু সময় ব্যয় করতে হবে, নতুবা ক্ষতির মধ্যে তবলিগের ক্ষতি যেটা হবে, তার মধ্যে ক্ষতি শুধু তারা করছে তা না, দোষী আমরাও হয়ে যাব। যেমন আমি বলে থাকি একটা উদাহরণ, যে একজন ডাক্তার সাহেব হার্টের চিকিৎসা করেন, তো অপারেশন করছেন, অপারেশন করে দেখছেন যে হার্টের মধ্যে ছিদ্র, এটা হার্টের একটা অসুস্থ একটা ডিজিজের নাম, হার্ট ছিদ্র থাকে। হার্ট স্পেশালিস্ট এটা সিলাই করে যেমনি হোক এটা চিকিৎসা করে। তো এক ডাক্তার সাহেব এই চিকিৎসা করতে গিয়া ইঞ্জিনিয়ার সাহেবও সাথে রাখছিলেন, আপনি আমার সাথে থাকেন। ইঞ্জিনিয়ার সাহেবও সাথে ছিল। অপারেশন করে দেখছেন যে হার্ট ছিদ্র। তো ডাক্তার সাহেবের ফোন আসছে বাসা থেকে, বাচ্চারা বলছে বাসায় মেহমান আসছে, আব্বু তোমার এখনই আসা দরকার। ডাক্তার সাহেব ইঞ্জিনিয়ার সাহেব বলছেন আমার তো বাসায় ফোন আসতে যাইতে হবে, তো বাকি কামটা আপনাদের সাথে রাখছিলাম, আপনি করেন। ইঞ্জিনিয়ার সাহেব বলছেন না, আপনি চিন্তা করেন না, আপনি যান, আমি এটা কোনো ব্যাপার না, এর চেয়ে কত বড় ছিদ্র আমি বন্ধ করছি, এটা তো কোনো ব্যাপারই না, এইটুক ছিদ্র মাত্র, বিল্ডিং এর কত বড় বড় ফুটা বন্ধ করে ফেলছি। তো ডাক্তার সাহেব চলে গেছেন। ইঞ্জিনিয়ার সাহেব ছিদ্র দেখে চিন্তা করলেন এইখান বন্ধ করার জন্য কি পরিমাণ বালু আর সিমেন্ট লাগবে। ওই পরিমাণ বালু আর সিমেন্ট আইনা গোলাইয়া হাড়ের মধ্যে লাগাই দিছে। রোগী যাও 2-4-5 দিন বাঁচত, অপারেশন থিয়েটারে মরে গেছে। তো আমরা ওলামা ইকরামরা আমাদের সাথী ভাইদের হাতে মেহনতটাকে একদম ছেড়ে দিয়েছিলাম। ছেড়ে দেওয়ার কারণে অনেকদিন পর্যন্ত তো চলছে, কিন্তু অনভিজ্ঞতার কারণে যে ছিদ্রটা গোশত দিয়ে রক্ত মাংস দিয়ে পুরা করার কথা সেটা সিমেন্ট দিয়ে পুরা করছে। আমাদের সাথী ভাইরা যেটা কোরআন হাদিস দিয়ে কাজ নেওয়ার দরকার ছিল সেটাকে মহব্বত নিয়ে নেওয়া শুরু করছে, আর কোরআন হাদিসের বাইরে চলা শুরু করছে। তখনও যদি আমরা বাসায় মেহমানের খাতিরে চলে যাই, তো ওই ডাক্তার সাহেব যেমন নাকি অপরাধী হবে না, আমরাও কিন্তু অপরাধী হয়ে যাব। এই জন্য আমাদের ওলামা ইকরামকে মেহনতে অংশগ্রহণ করতে হবে, মেহনতকে নিজের হাতে সামলাই নিতে হবে। দ্বিতীয় জিনিস হল নিজ নিজ মসজিদের মেহনতের মধ্যে, রোজানার মেহনত, সপ্তাহের মেহনত, মাসিক মেহনতের মধ্যে আমাকে অংশগ্রহণ করতে হবে। আমরা ওলামা ইকরামরা যদি প্রত্যেক মশওয়ারায় না পারি, প্রত্যেক সব গুজারিতে নাও পারি, তাহলে আমরা ভাগ করব। আমাদের হালকায় 15টা মসজিদ আছে, আমরা 15 জন আলেম যদি মশওয়ারায় থাকি, তো ভাই এই সপ্তাহে আমরা 7 জন থাকি, আর এক সপ্তাহে আর 7 জন থাকি, এই সপ্তাহে 5 জন সব গুজারিতে যাই, আগামী সপ্তাহে অন্য 5 জন সব গুজারিতে যাই, যাতে আমাদের ওলামা ইকরামের উপস্থিতি ছাড়া দাওয়াত ও তাবলীগের একটা মজলিসও না হয়। এই পরিমাণ আমাদের মধ্যে সোচ্চার হইতে হবে। মসজিদের তালিম থেকে ইজতেমা পর্যন্ত দাওয়াত ও তাবলীগের কোন নাশিস, কোন বৈঠক, কোন মজলিস যাতে ওলামার শূন্য না হয়, ওলামা ইকরামের অনুপস্থিতিতে না হয়। আমাদের অনুপস্থিতি হওয়াটাই, দীর্ঘদিন তাদের উপরে ছেড়ে দেওয়াটাই এই নোকসানের একটা বড় কারণ হচ্ছে। আম সাথীদের জন্য হলো, যারা আমরা সাধারণ শিক্ষিত মানুষ, আমাদের জন্য সবচেয়ে বড় দলিল হইল আল্লাহ কিয়ামতের দিন আল্লাহরে বলবো, আল্লাহ আপনি কোরআনে বলছিলেন যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করে কাজ করতে। আল্লাহ ওলামা ইকরাম সবাই মিলে যে দিকে গেছে, আমি তাদেরকে জিজ্ঞাসার দরকার হয় না, তাদের যেই দিকে গেছে ওটা দেখতেই বুঝছি কোন দিকে যাইতে হবে, আমি ওই দিকে গেছি। অথবা অমুক হুজুরে জিজ্ঞাসা করছি, অথবা অমুক মুফতি সাহেবরে জিজ্ঞাসা করছি।
আল্লাহ যদি কামটা ঠিক করে থাকি তো নেকি আমারেও দেন, হুজুররেও দেন, আর যদি কামটা ভুল হয়ে থাকে তাহলে আমারে ধরেন না, হুজুররে একলারে ধরেন। তার কারণ ওনারে দেখে আমি রাহবরি করছি। সহজ রাস্তা আমাদের সামনে খোলা। সুতরাং আমাদের এত সহজ যে আমরা ওলামা ইকরামের সাথে মিলে মেহনতকে করব। ওলামা ইকরাম সুরাজের মধ্যে ওলামা ইকরামের সুরা যেই দিকে, জেলার মধ্যে ওলামা ইকরামের সুরা যেই দিকে, মসজিদের মধ্যে ওলামা ইকরাম যেই দিকে, তাদের সাথে মিলে কাজ করব। অন্য সাথী ভাইদেরকে বলবো, ভাই আপনারাও আসেন, মার্কাজের সাথে, কাকরাইলের সাথে, নিজামুদ্দিনের সাথে মিলে কাজ করেন। নিজামুদ্দিনের সাথে কিভাবে? নিজামুদ্দিনের সাথে এইভাবে, মৌলানা সাদ সাহেব নিজামুদ্দিনকে কোন ব্যক্তি অথবা স্থানকে আমরা মনে করি না। আমরা নিজামুদ্দিন একটা জামাতকে মনে করতাম। আমাদের ভাইরা মনে করে যে নিজামুদ্দিন এক, আমাদের কিছু সাথীরা তো দলিলে স্ট্যাম্প করছে, স্ট্যাম্প নোটারি পাবলিক করছে যে মৌত পর্যন্ত নিজামুদ্দিনের সাথে মিলে কাজ করব, অথচ কোরআন হাদিসের দৃষ্টিতে এটা নাজায়েজ, অবৈধ। তার কারণ হল জীবিত মানুষ কখনো নিরাপদ না, জীবিত মানুষ নিরাপদ না। নিরাপদ হলো যারা মরে গেছেন ইমানদারির সাথে। জীবিত সাহাবী যদি নিরাপদ না হয় তো জীবিত সাদ সাহেব কি করে নিরাপদ হন? কি বলে? জীবিত সাহাবী যদি নিরাপদ না হন, তার কারণ হলো ওহী লিখনেওয়ালা সাহাবী ইরতিদাদের সাথে দুনিয়া থেকে গেছে, মুরতাদ হয়েছে। সুতরাং জীবিত মানুষ কোন নিরাপদ নয়। সুতরাং নিজামুদ্দিন কোন ব্যক্তির নাম না। আচ্ছা, নিজামুদ্দিন যদি ব্যক্তির নাম হইতো, তাহলে একটা ব্যক্তি হিসেবে যদি নিজামুদ্দিন পরিচিত হইতো, তাহলে তো নিজামুদ্দিন সবচেয়ে বড় ব্যক্তি হলো মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি। তাহলে মৌলানা ইলিয়াস সাহেবের যেদিন ইন্তেকাল হয়ে গেছে, নিজামুদ্দিন ওই দিন মরে গেছে, তাহলে তো নিজামুদ্দিন নাই। তাহলে আপনারা কোথায় যান? নিজামুদ্দিন যদি কোনো ব্যক্তি হয়, তাহলে তো মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি হলো নিজামুদ্দিন। তবলিগের হাজার হাজার লাখ লাখ বয়ান করছেন, সকাল থেকে রাত পর্যন্ত করছেন, একটা কথা যার কোরআন হাদিসের বিরুদ্ধে হয় নাই। ওনার মৌতের সাথেই তো নিজামুদ্দিন মরে গেছে। এনামুল হাসান সাহেব, যাকে আমরা এই মজমার বেশিরভাগরা দেখছি, ওনার ইন্তেকালের পরেই তো নিজামুদ্দিন শেষ হয়ে গেছে। তাহলে বুঝা গেল নিজামুদ্দিন ব্যক্তির নাম না। ওনার পরেও যখন নিজামুদ্দিন আসে, তাহলে নিজামুদ্দিন ব্যক্তির নাম না। তাহলে কি জাগার নাম? না না, কাগজে কলমে জাগার নাম দেখা গেলেও নিজামুদ্দিন জাগার নামও না। নিজামুদ্দিন যদি জাগার নাম হয়, নিজামুদ্দিন মার্কাজ এখন যেখানে আসে, হিন্দুস্তান সরকার যা ইচ্ছা তা করতে পারে। নিজামুদ্দিন মার্কাজে যদি আজকে যাইয়া বলে যে আমরা এই নিজামুদ্দিন থেকে আশ্রম পর্যন্ত এই রাস্তাটা চওড়া করব, এই জায়গা একোয়ার করে নিলাম, আপনাদেরকে পুরান দিল্লির ফতেপুরি মসজিদে পাঠাই দিলাম, তো ওই দিন তশকিল কোথায় করবে? ফতেপুরি মসজিদে। তাহলে নিজামুদ্দিন গেল কই? নিজামুদ্দিন জায়গাও নয়, নিজামুদ্দিন ব্যক্তিও নয়, নিজামুদ্দিন একটা জামাতের নাম, যে জামাতটা সারা পৃথিবীর দাওয়াতের মেহনতটাকে জান মাল সময় কোরবানি দিয়ে তারা মেহনতটাকে পরিচালনা করছে। সে জামাতটা লিল আকসারি হুকমুল কুল, যে জামাতের অধিকাংশরাই নিজামুদ্দিন থেকে চলে গেছে। আমরা শুধু মৌলানা আহমদদার সাহেব ইব্রাহিম সাহেবের নাম জানি। আমাদের এই দেশে 5 কাজের কথা যে বুঝাইতেন ভাই ফারুক বেঙ্গলোরি, তিনি চলে গেছেন। মৌলানা ইয়াকুব সাহেব, মৌলানা আসাদ সাহেবের সরাসরি উস্তাদ, নিজামুদ্দিন মার্কাজের বুখারীর উস্তাদ, চলে গেছেন। মৌলানা ইব্রাহিম সাহেব চলে গেছেন। মৌলানা ইসমাইল গোদরা সাহেব চলে গেছেন। এই ধরনের অসংখ্য মুরব্বী নিজামুদ্দিন থেকে চলে গেছে। সুতরাং নিজামুদ্দিন কোন ব্যক্তি অথবা কোন জায়গার নাম নয়। যতক্ষণ পর্যন্ত ওই নিজামুদ্দিন ওই জামাত ফিরে না আসবে আর তাদের মধ্যে এই মতানৈক্য দূর হয়ে ঐক্য সৃষ্টি না হবে, ততদিন পর্যন্ত আমরা আমাদের জেলার মার্কাজ, আমরা আমাদের দেশের মার্কাজের সাথে মিলে কাজ করব, ওলামা ইকরামের পরামর্শের সাথে কাজ করব। অন্য ভাইদেরকে বলবো, ভাই আপনারাও আসেন, সিনায় সিনা মিলায়ে আমরা কাঁধে কাঁধ মিলাই মেহনত করি। যদি তারা আমাদের মেহনতের সাথে একমত হইতে না পারেন, তাইলে তাদের জন্য দোয়া করব। এটাও বলবো না যে আপনারা অন্য মসজিদে যায় গাছ না। তবলিগের কাজ আমাদের দেশের মার্কাজের মশওয়ারা ছাড়া এটা তো বৈধ না। এটা তো মৌলানা সাদ সাহেবের বক্তব্য, কাকরাইল বাদ দিয়ে কাজ করা যাবে না, কাকরাইলকে নিয়েই করতে হবে। মৌলানা সাদ সাহেবের কথাই বেশি ধরেন না, ওনার উসুলই বেশি ধরেন। উনি বলছেন যে কাকরাইলকে বাদ দিয়ে করা যাবে না। 2003 সনে নিজামুদ্দিন মার্কাজে আমরা জোরে গেছি, আর আপনাদের চৌমোহনীর একটা জামাত ওইখানে গেছে। চৌমোহনীর একটা জামাত গেছে, যে জামাতটা কাকরাইলকে বাদ দিয়ে গেছে, ওই জামাতটা মার্কাজে ছিল। তো যখন ওনারা মৌলানা সাদ সাহেব সকাল 10টার সময় কথা বলতে বসছেন, তো উনি ওই জামাতকে উদ্দেশ্য করে বলতেছেন, বাকি পুরা মজমাকে, যে দেখো ভাই,
हमारी यहाँ उसूल ये है, जो काकराइल होकर निजामुद्दीन आएगा वो तो निजामुद्दीन के सामने के दरवाजे से आता है, और जो काकराइल छोड़कर निजामुद्दीन आता है वो निजामुद्दीन के पीछे के दरवाजे से आता है, और हम इस्तेकबाल उन्हीं की करेंगे जो सामने के दरवाजे से आएगा। যারা নিজামুদ্দিন কাকরাইল হয়ে আসে তারা নিজামুদ্দিনের সামনের দরজা দিয়ে আসে, আর যারা কাকরাইল বাদ দিয়ে আসে সে নিজামুদ্দিনের পিছনের দরজা দিয়ে আসে। আর আমরা তাদের ইস্তেকবাল করব যারা সামনের দরজা দিয়ে আসবে, অর্থাৎ কাকরাইল হয়ে তারপরে আসবে। গত মাসে একটা জোর হয়েছে, এরা সবাই কোন দরজা দিয়ে গেছে? পিছনের দরজা দিয়ে গেছে। না, নারাজ হইয়েন না, তার কারণ কাকরাইলের মুরব্বীরা কিন্তু আমাদেরকে লিখিত পাঠাইছিলেন যে এই মুহূর্তে না যাওয়াই মুনাসিব। তো মৌলানা সাদ সাহেবের বক্তব্য অনুযায়ী দেশের মাল কাজকে বাদ দিয়ে চলার সুযোগ নাই। আমরা তো চলবই না। যে ভাইরা বলেন আমরা এতাআতের গ্রুপে আসি, তাদেরকেও বলবো যদি সত্যিকার আপনি নাফরমান না হয়ে থাকেন আর বাস্তবিক আপনি আপনার দাবিতে সত্যবাদী হয়ে থাকেন, তাহলে কাকরাইলের সাথে মিলে যান। তার কারণ আপনি সাদ সাহেবের এতাআত করেন, আর সাদ সাহেবই বলছেন কাকরাইল মার্কাজকে বাদ দিয়ে নিজামুদ্দিনকে না মানতে। সুতরাং কাকরাইলের সাথে মিলে যান। যদি কাকরাইলের সাথে মিলে কাজ করেন তাইলে আপনি সত্যিকার এতাআতওয়ালা, আর যদি কাকরাইলের সাথে মিলতে না পারেন তাহলে বুঝতে হবে যে আপনি মুখে এক কথা আমলে আর এক কথা, এটা আর এক নামে বলে, আমরা সে নামটা বলতে চাই না। এই জন্য মেরে মুহতারাম আজিজ দোস্ত, আমাদের আম সাথীদের করণীয় একটা হলো উলামা ইকরামের সাথে পরামর্শ করে কাজ করা, তাদের সাথে মিলে কাজ করা, আর একটা হলো অন্য ভাইদেরকেও সাথে নিয়ে কাজ করা। যদি কাজ না করে তো আমরা বলবো না অন্য কোথাও মশওয়ারা করেন, তারা যদি নিজ থেকে গিয়ে করেন এটা তাদের ব্যাপার। কিন্তু আমরা আমাদের মসজিদগুলিতে আমরা কাকরাইলের পরামর্শ ক্রমে এবং জিলার মার্কাজের মশওয়ারা ক্রমে যেরকম রাহবরি করা হয় আমরা ওই রাহবরিতেই কাজ করবো ইনশাআল্লাহ। এবং উলামা ইকরাম প্রত্যেক মসজিদে নিজ নিজ মসজিদে ওয়াজাহাতি বয়ানের সাথে প্রত্যেকটা দাওয়াতের সাথীকে মার্কাজের সাথে জুড়ায় রাখবো, ওলামাদের সাথে জুড়ায় রাখবো। এটা উলামা ইকরামরা এই ভূমিকা পালন করতে হবে। আর সাথীরা আমরা আমাদের জান মাল দিয়ে প্রত্যেকটা সাথীকে উলামা ইকরামের সাথে মিলায়ে কাজ করাইতে এবং মার্কাজের সাথে জুড়ে মিলে রাখার জন্য আমরা ইনশাআল্লাহ মেহনত করব, তাদেরকে দাওয়াত দিব। আর ওই সমস্ত সাথী ভাইদেরকে আরেকটা দাওয়াত দিব, সেটা হলো যে ভাই যদি শেষ পর্যন্ত আপনার বুঝে না আসে, আপনি সাদ সাহেবের এই মহব্বতটাকে কোনোভাবেই ফালাইতে পারতেছেন না, তাহলে আপনাকে একটা হক নেওয়ার জন্য তো একটা পাত্র লাগবে। সে পাত্র থেকে আগে থেকে যদি কিছু রাখেন তো সেখানে তো নেওয়া যাবে না। আপনি দিলটাকে কিছুক্ষণের জন্য খালি করেন, খালি করে আপনি কিছু সদকা করেন, নামাজ পড়েন এবং আল্লাহর কাছে হাত উঠে দোয়া করেন যে আল্লাহ এই ফিতনাকে আপনি দূর করেন। যদি আপনার ইলমে আজালিতে থাকে যে আপনি এই ফিতনা দূর করবেন না, এখন রাস্তা দুইটাই হবে, তো আল্লাহ আমার কোনো বদনসিবি, আমার কোনো বেআমলি, আমার কোনো গাফলত, আমার কোনো গুনার কারণে আমাকে হকের থেকে সরায়েন না, আমাকে হকের পথে রাখেন, হকের দিকে রাখেন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। এইভাবে তাদেরকে রাহবরি করি যে কমপক্ষে আপনি এই আমলটা করেন, যে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যে আল্লাহ আমাকে হক দেখান, হকের পক্ষে রাখেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে বলা ও শোনার উপরে আমল করার তৌফিক দান করেন। বিশেষ করে নোয়াখালী জেলা, ওলামাদের জেলা, আপনারা যদি আলহামদুলিল্লাহ এই সক্রিয় ভূমিকাটা পালন করতে পারেন তো আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ পুরা বাংলাদেশ 2-3টা জেলার দিকে তাকানো, চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট, আমাদের দেশে 3 জেলাই হলো ওলামা ইকরামের জেলা। তো আলহামদুলিল্লাহ তার মধ্যে নোয়াখালীর অবদান বেশি। তার কারণ হলো উত্তরাঞ্চলে বিভিন্ন জায়গাতে মসজিদে পাওয়া যায় যে মসজিদের আইম্মা হযরত এই জেলা থেকে হিজরত করে গেছে। আমরা এরকম অনেক পাইছি যে তারা চলেই গেছেন মশওয়ারা ক্রমে। তো এই জন্য এই ওলামা, এই জেলার প্রত্যেকটা আলেম যাতে এক কাতারে থাকে, একজন আলেমও যদি আলাদা থাকে তো তার কাছে বারবার যাওয়া, তার সাথে মহব্বত করা, তাকে বুঝানোর চেষ্টা করা। আমরা এই কথা বলি না যে কোন আলেম থাকবে না, কিন্তু আমরা থাকতে পারে, আমরা তাদেরকে মহব্বতের সাথে বুঝাইতে চেষ্টা করব, তাদেরকে আমাদের সাথে মিলাই কাজ করাইতে চেষ্টা করব। কারণ কওমি মাদ্রাসার কোন আলেম, দারুল উলুম দেওবন্দের সাথে সম্পৃক্ত কোন আলেম, দরসে নিজামের কোন আলেম এই দারুল উলুম দেওবন্দের কাতার থেকে সরে গিয়ে অন্য কাতারে দাঁড়ায় আলেমের দাবিও করবে আর দারুল উলুমের মোকাবেলা করবে, আমরা তো এটা জাগ্রত কেন, আমরা স্বপ্ন ওইটা চিন্তা করতে পারি না, আমরা এটা স্বপ্নেও চিন্তা করতে পারি না। এরপরেও যদি কেউ থাকে তাকে হাতে পায়ে ধরে বুঝায় ওলামাদের কাতারে দাঁড় করাইব। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন।
अल्हम्दुलिल्लाह वकफा वस्सलामुन अला इबादिहिल्लযীনা ইসতাফা আম্মা বাদ। মেরে মুহতারাম, আপনাদেরকে একটা সময় আগে থেকে জানানো হয়েছে, সময় থেকে জরুরতে হয়তো আগপিছ হইতেছে, এতে আপনার তো কোনো নারাজ না নাকি? একটু জরুরতে যেহেতু আসলে একটা জিনিসকে সামনে রাখে। জি ভাই, আপনাদের জন্য টুটা ফাটা একটা মেহমানদারির ব্যবস্থা করা হয়েছে, মেহরবানি করে কেউ যাইবেন না, মেহমানদারি গ্রহণ করে যাবেন। তো বলতেছিলাম যে সময় দেওয়া হয়েছে, কিন্তু জরুরতে যেহেতু একটা মাকসাদকে সামনে রাখি, বর্তমান অবস্থাটা